সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল টোটাল 57টা শিফটের, আজকে তার একটা টপিকের সলিউশন। আমরা এখানে টপিক ওয়াইজ সলভ করছি। এর আগে অলরেডি 5-6টা টপিক কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়। ডিসকাউন্ট থেকে টোটাল 107টা কোশ্চেন কিন্তু টোটাল 57টা শিফট মিলিয়ে এসেছে। সুতরাং এটাকে একদম ফেলে দিও না, যথেষ্ট ভালো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রতিটা শিফটে যদি তুমি দেখো তাহলে অ্যাভারেজ প্রায় 2টো করে কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছে। সো বুঝতেই পারছো যে এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাও যাতে আপকামিং এক্সামগুলোতে তোমাদের অসুবিধা না হয়। এর পাশাপাশি আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তো করাচ্ছি, গ্র্যাজুয়েট লেভেল কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও এলপির আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তাছাড়াও গ্রুপ ডির কিছু শিফট আমি অলরেডি করিয়ে দিয়েছি। তো তোমরা অঙ্কের যে প্র্যাকটিস তোমরা কিন্তু ভরপুর চ্যানেলে পেয়ে যাচ্ছ। ওকে, তো লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। আর যদি পিডিএফ প্রয়োজন পড়ে তো পিডিএফের জন্য ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নিও। এখানে সমস্ত রকমের পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। এছাড়াও ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তাছাড়া যারা চ্যানেলে নতুন আছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, কন্টেন্ট যদি ভালো লাগে, যদি অঙ্ক বুঝতে পারো তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, একজন বই বিক্রেতা চিহ্নিত মূল্যের ওপর বা যেটা মার্ক প্রাইস তার উপর 4% ছাড় দেয় এবং ছুটির সময় প্রতি 15টি বই কিনলে একই দামের একটি বই ফ্রিতে দেয়। এর ফলে সে 35% লাভ করে। ক্রয় মূল্যের তুলনায় চিহ্নিত মূল্য কত শতাংশ বেশি সেটা বের করতে হবে। একজন বই বিক্রেতা আছে, সে 4% করে ছাড় দিচ্ছে, ঠিক আছে, চিহ্নিত মূল্যের ওপর, এবং ছুটির সময় প্রতি 15টা যদি বই কেউ কেনে একই দামের একটা বই সে ফ্রিতে দেয়। এর ফলে সে 35% লাভ করে। তাহলে ক্রয় মূল্যের তুলনায় চিহ্নিত মূল্য কত শতাংশ বেশি? তো সবার আগে আমি এখান থেকে ডিসকাউন্ট বের করে নিই যে ঠিক আমাকে ডিসকাউন্ট ঠিক কতটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, কতটা ডিসকাউন্ট বা ছাড় আমায় দেওয়া হচ্ছে সেটা আগে বের করে নিই। তাহলে এখান থেকে মার্ক প্রাইস আর এসপি বা সেলিং প্রাইস। দেখো এখানে কি বলেছে যে 4% ছাড় দেয়। 4% মানে আমরা কী জানি, 1/25 জানি। তার মানে মার্ক প্রাইস যদি 25 টাকা হয় তাহলে ছাড় দিচ্ছে 4%, মানে 1 টাকা কম নেবে, অর্থাৎ বিক্রি করছে কত টাকায়, 24 টাকায়। ওকে, বলেছে 15টা বই কিনলে একটা বই ফ্রিতে দেয়। 15টা বই কিনলে একটা বই ফ্রিতে দেয়। তাহলে আলটিমেটলি দেখো তার পকেট থেকে কিন্তু 16টা বই যাচ্ছে, কিন্তু দাম নিচ্ছে কয়টা, 15টা বইয়ের। তার মানে পকেট থেকে যাচ্ছে 16টা, দাম নিচ্ছে 15টার। ওকে, ক্লিয়ার হয়েছে এটুকু। এবার এখান থেকে দেখো যে সে ছাড় কতটা দিচ্ছে। তো কাটাকাটি তো করা যায়, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলে এটা 5। দেখো এই উপর নিচে কিন্তু কাটাকাটি করা যায় না, এই পাশাপাশি কাটাকাটি করা যায়, অথবা ক্রস যদি কাটে তাহলে সেটা কাটাকাটি করা যায়, বাট উপর নিচে কিন্তু কাটতে পারবে না। ওকে, 4 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল 4, 4 দিয়ে কাটলে এটা হয়ে গেল 6, অর্থাৎ আচ্ছা আরও তো কাটে, এটা 3 দিয়ে কাটলে, সরি 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে যদি কাটি তাহলে 2, 5 দোকানে 10, আর এদিকে 3 3 9। তাহলে দেখো 1 টাকা মানে 1 ইউনিটে ছাড় দেওয়া হয়েছে। 1 ইউনিটে ছাড় দেওয়া হয়েছে 10-এর উপরে ইন্টু 100, অর্থাৎ আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এখান থেকে 10%-এর ছাড় কিন্তু দেওয়া হয়েছে। ওকে, কত পার্সেন্টের ছাড় দেওয়া হয়েছে এখান থেকে 10%-এর ছাড় দেওয়া হয়েছে। এবার বলেছে ক্রয় মূল্যের তুলনায় চিহ্নিত মূল্য কত শতাংশ বেশি। তাহলে এখানে আমি করব কি আছে, আমার সিপি আর একটা চিহ্নিত মূল্য বা এমপি। আমি এই ছাড় বা ডিসকাউন্ট বা লাভ ক্ষতির থেকে তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে বলেছি, জাস্ট একটা। সাকসেসিভ তো সবাই জানে, সাকসেসিভ নয়, সিপি এবং এমপির যে রেশিও, এই রেশিওটা তোমরা মনে রাখবে, একদম ইজি অঙ্ক হবে। সিপি মানে 100 মাইনাস ডিসকাউন্ট, এটা হচ্ছে সিপি, ইস টু তোমার এমপি কী হয়ে যাবে, 100 প্লাস যে প্রফিটটা আমরা রাখবো সেই প্রফিট। ওকে, 100 টাকা প্লাস সেই প্রফিট, আর কস্ট প্রাইস হয়ে যায় 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে দেখো 100 মাইনাস ডিসকাউন্ট কত দিচ্ছে আমরা, 10% ডিসকাউন্ট। তাহলে 100 থেকে 10 বাদ দিলে কত হবে আমাদের, 90, ইস টু এদিকে 100 প্লাস প্রফিট, কত প্রফিট বলেছেন আমাদের 35% লাভ করতে হবে। তাহলে এপাশে হয়ে গেলো 135। 15 দিয়ে কাটলে এটা হচ্ছে 6 15 90, আর 15 দিয়ে কাটলে এটা 9 15 135। আচ্ছা 45 দিয়ে তো কাটা যায় একেবারে, হ্যাঁ 45 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, আর 45 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাবে। তাহলে 2:3। আমায় বলেছে যে ক্রয় মূল্যের তুলনায় চিহ্নিত মূল্য কত শতাংশ বেশি। দেখো এটা ক্রয় মূল্য, এটা চিহ্নিত মূল্য। এখানে তুমি কত পার্সেন্ট মানে কত বেশি দেখতে পাচ্ছ, 1 ইউনিট বেশি, কত থেকে, 2-এর থেকে, ইন্টু 100, অর্থাৎ আমার 50 কী লিখছি, এটা 50% বেশি। ওকে, কত পার্সেন্ট, 50%, অপশান ডি। একটি গাড়ির চিহ্নিত মূল্য এত টাকা, পরপর 6%, 5% ও 4% ছাড় দিয়ে গাড়িটি বিক্রি করা হয়, গাড়িটির বিক্রয় মূল্য কত। দেখো পার্টিকুলার এই যে টোটাল ডিসকাউন্টের চ্যাপ্টার, সেখানে এই একটা মাত্র অঙ্ক এমন এসেছে যেটা হচ্ছে যদি আমি পরীক্ষা দিয়ে যেতাম তো সবার লাস্টে করতাম, যদি সময় থাকতো তবে করতাম, নইলে আমি ছেড়ে দিয়ে আসতাম।
কারণ এই অঙ্কটা এত ক্যালকুলেশন আমি এখনও পর্যন্ত শর্টকাট করতে পারিনি। তো তোমাদের মধ্যে যদি কেউ এটা যদি শর্টকাট যদি পেরে থাকো বা যদি জানো যে এটা শর্টকাট কী, তাহলে আমাদের ডিসকাশন বলে যে গ্রুপটা আছে টেলিগ্রাম চ্যানেলের, মানে টেলিগ্রামের, ওখানে তোমরা গিয়ে অবশ্যই কিন্তু একবার করে দিও, ঠিক আছে? আমি এখনও পর্যন্ত পাইনি, যদি তোমরা কেউ পারো অবশ্যই একটু করে দিও। আমি অঙ্কটা কীভাবে হবে বলে দিচ্ছি, বাকিটা হচ্ছে তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা নিজেরা করো, মানে ক্যালকুলেশন মানে একটু যদি নামটা মুখস্থ থাকে তো ইজিলি হবে, বাট একটু লেন্দি। বলেছি একটি গাড়ির চিহ্নিত মূল্য বা যেটা মার্ক প্রাইস বলি আমরা, সেটা হচ্ছে 6,48,200 টাকা। পরপর 6%, 5% এবং 4%-এর ডিসকাউন্ট দেওয়া হলো। গাড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে আমার দাম কত টাকা হচ্ছে? 6,48,200 টাকা। এর উপর আমার 6%-এর ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 6% চলে গেলে কত পড়ে থাকে? 94, অর্থাৎ 94/100 বিক্রি করবে। বলেছে এর উপর আবার 5%-এর ডিসকাউন্ট। 5% মানে আমরা কী জানি? 1/20 তো, তাহলে 20-র উপরে তোমার 1-এর ডিসকাউন্ট মানে 19/20। তারপরে বলেছে 4% ডিসকাউন্ট, 4 মানে আমরা জানি 1/25, অর্থাৎ এটা হয়ে যাবে 24/25। ওকে, তাহলে এখান থেকে দেখো একটা দুটো কাটা গেল। এক কাজ করো, এই 100 দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, আবার কাটাকাটি, অ্যাকচুয়ালি কাটাকাটি যাবে, কিন্তু তুমি কেটে যতই ছোটো করবা তোমার সে ক্যালকুলেশন করতেই হবে, ঠিক আছে? তো 5 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 10, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 32, 4, 1, আর তো কাটাকাটি যাবে না, ঠিক আছে? আর কাটাকাটি যাচ্ছে, 5 দোকানে 10, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 12, আর তো ওকে, ব্যাস। এবার হচ্ছে উপরেরগুলো গুণ করবে আর নিচে হচ্ছে 5, 25, 125 দিয়ে ভাগ করবে, যেটা অ্যান্সার হবে সেটা চলে আসবে, ঠিক আছে? অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? মানে এটার ক্যালকুলেশন একটুখানি বড় জাস্ট। 3 দাগ কী বলেছে? একজন দোকানদার 1600 টাকা চিহ্নিত মূল্যের একটা পণ্য পাইকারের কাছ থেকে পরপর 35% ও 5% ছাড়ে কেনে। এরপর 5% ছাড় দিয়েও 25% লাভ করার জন্য সে পণ্যের চিহ্নিত মূল্য কত রাখে? একজন দোকানদার 1600 টাকা মার্ক প্রাইস আছে, সেই পণ্য একজন পাইকারি দোকানদার তার কাছ থেকে 35 ও 5% ছাড়ে কেনে। এরপর 5% ছাড় দিয়েও সে আবার চাইছে যে সে 25% লাভ করতে চাই, তাহলে তার পণ্যের চিহ্নিত মূল্য কত রাখতে হবে? ভালো কথা, একদম 1 নম্বর যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মতো কিছুটা। সবার আগে তুমি আগে দেখে নাও যে এখান থেকে তার কস্ট প্রাইস কত হয়েছে, ঠিক আছে? কেনা দাম কত পড়ছে? দাম ছিল হচ্ছে 1600 টাকা, এর উপর বলেছে দুবার ছাড় দিয়েছেন, একটা 35%-এর এবং একটা তোমার 5%-এর। তো 35% মানে আমরা কী জানি? 35/100, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20। ওকে, তার মানে 20 টাকার উপর 7 টাকা ছাড়, তাহলে আলটিমেটলি বিক্রি হচ্ছে আমার 13/20-তে, ইন্টু 5% মানে তো আমরা জানি যে 19/20 হবে, কারণ 5% মানে 1/20, 20 টাকার উপর 1 টাকা ছাড়, তার মানে 19 টাকাই বেচছি, অর্থাৎ 19/20। 1, 2, 1, 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমার 4। তাহলে আলটিমেটলি আমার যে কস্ট প্রাইস যেটা তোমার সিপি, কেনা দাম কত পড়েছে তার? 452 ইন্টু 19, এরকম রেখে দেবো কত, হ্যাঁ? এবার বলেছে এরপর তার 5% ছাড় দিয়েও 25% লাভ করতে হবে। তাহলে দেখো 5% ছাড় দেবে এবং 25% লাভ করতে হবে। লাভ কিসের ওপর করি আমরা? কস্ট প্রাইসের ওপর। আর ছাড় কিসের ওপরে দিই আমরা? মার্ক প্রাইসের ওপর। তাহলে দেখো এখানে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস দুটো চলে এসছে। তো আমি তোমাদের বলেছিলাম যে কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের রেশিওটা মনে রাখতে। কস্ট প্রাইস কী হয়ে যায় আমাদের? 100 মাইনাস ডিসকাউন্ট, আর মার্ক প্রাইস কী হয়ে যায়? 100 প্লাস প্রফিট। ব্যাস, এখান থেকে অঙ্ক হয়ে যাবে। 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত দেবে? সে 5%, অর্থাৎ 95 হয়ে যাচ্ছে এখানে। আর প্রফিট করবে কত? 25, তার মানে 125 হয়ে যাচ্ছে। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5, 19, আর 5 দিয়ে কাটলে 5, 25, 19:25। তাহলে দেখো চিহ্নিত মূল্য কত রাখতে হবে? এখান থেকে যেটা কস্ট প্রাইস আমার কত ইউনিট এসে? 19 ইউনিট না? তাহলে এখান থেকে দেখো এই যে 19 ইউনিট, এর ভ্যালুটা দেখো এখানে বলা আছে। কস্ট প্রাইস কত আমার? 52 ইন্টু 19, তাহলে কস্ট প্রাইস কত আমাদের? 52 ইন্টু 19। তাহলে 19 ইউনিটের ভ্যালু দেখো 52 ইন্টু 19, তাহলে আমাকে বের করতে হবে 25 ইউনিটের ভ্যালু। ওকে, 25-এর ভ্যালু কী হয়ে যাবে? দেখো 19 ইউনিটের ভ্যালু 52 ইন্টু 19, তার মানে 52 গুণ করা আছে, তাহলে 25 ইউনিটের ভ্যালুর ক্ষেত্রে কী হয়ে যাবে? এটাও আমার 52 গুণ করতে হবে। তাহলে 5 দোকানে 10 মানে 1200 না 1300 হবে। 25 দোকানে 50, হাতে থেকে আমার 5, 5 25-এ 125, আর 5 130, 1300। ওকে, কারেক্ট আনসার হয়ে যাবে আমার অপশান এ। বোঝা গেছে? সঠিক উত্তর হয়ে যাবে 1300। একটি দোকান 10-এর উপলক্ষে 6000 টাকায় 3টে কিনলে একটি ফ্রি অফার দেয়। 6000 টাকাতে 3টে কিনলে একটা ফ্রিতে দেয়। নগদে মূল্য পরিশোধ করলে 600 টাকা ক্যাশব্যাক দেয়। নগদে মূল্য পরিশোধ করলে মোট কত শতাংশ ছাড় পাওয়া যাবে? দেখো 6000 টাকা যদি 3টে কিনি তাহলে একটা ফ্রিতে দেয়, তাহলে সিপি আমার কী হয়ে যাচ্ছে? একটার সিপি কী হয়ে যাচ্ছে বলো তো? 6000 টাকা ভাগ 3, অর্থাৎ প্রতিটা সিপি আমার কত করে? 2000 টাকা করে। কত টাকা? 2000 টাকা করে। ওকে,
প্রতিটার কস্ট প্রাইস বা প্রতিটার কেনা দাম আমার 2000 টাকা করে, বোঝা গেল। তাহলে এখান থেকে টোটাল যে এমআরপি সেটা কত যাবে বলো তো? টোটাল আমার কেনা দাম কত পড়ছে? দেখো একটার দাম 2000 টাকা করে, আলটিমেটলি তোমাকে দিচ্ছে কটা বলো তো? তুমি যদি 6000 টাকা দিয়ে কেনো তাহলে একটা ফ্রি, অর্থাৎ টোটাল তুমি 4টে কিনছো, এখানে 3টে কিনলে আর একটা তোমাকে ফ্রিতে দেওয়া আছে, তাহলে আলটিমেটলি তোমার কাছে আসছে কত টাকার জিনিস? 4টের জিনিস, অর্থাৎ 8000 টাকা। ওকে, কত? 8000 টাকা। এবার বলেছে নগদে মূল্য পরিশোধ করলে 600 টাকা ক্যাশব্যাক দেয়। নগদে যদি মূল্য পরিশোধ করো তাহলে তোমাকে 600 টাকা ক্যাশব্যাক দেবে। তুমি পয়সা ওকে দিচ্ছ কত টাকা? তুমি তো 6000 টাকায় দিচ্ছ, 8000 টাকা তো দিচ্ছ না, তোমার কাছে 8000 টাকার জিনিস আসছে, বাট তুমি দিচ্ছ কত? 6000 টাকা, কারণ তোমার একটা তো ফ্রিতে। তাহলে তুমি 6000 টাকা দিচ্ছ, তখন তোমাকে আরও 600 টাকা কম নিচ্ছে, তার মানে 5400 টাকা। ওকে, 5400 টাকা হচ্ছে তোমার আলটিমেটলি তুমি সেটা পেড করছো। এবার বলেছে তোমার কাছে জিনিস এসে 8000 টাকায়, তুমি দিয়েছো হচ্ছে 5400 টাকা। এখান থেকে দেখো ডিসকাউন্ট দেওয়া আছে না তোমাকে? কত টাকার ডিসকাউন্ট বলো তো? এখান থেকে হয়ে যাচ্ছে তোমার 2600 টাকার ডিসকাউন্ট। তাহলে 2600 টাকার ডিসকাউন্ট আমি পাচ্ছি, তোমাকে বলেছে কত শতাংশ ছাড়, পার্সেন্টেজ বের করতে হবে। 2600 টাকা ছাড় পাচ্ছি কত? 8000-এর উপরে ইন্টু 100, 1 2 1 2 1 1 4 4 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2, 4 দিয়ে কাটলে 4 4 4 ছক 24, 4 5 20 65, মানে হচ্ছে তোমার 32.5% তোমার ডিসকাউন্ট দেওয়া আছে, অপশান সি। ওকে, 4-এর অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 500 টাকা চিহ্নিত মূল্যের একটি পণ্য পরপর 10% ও 14% ছাড়ে কেনা হলো। ক্রেতা 10% ছাড় দিয়েও 15% লাভ করতে চায়, তবে তার চিহ্নিত মূল্য কত হওয়া উচিত? ওকে, দেখো সেম অঙ্ক আগে একটা করেছি আমরা, বলেছে 500 টাকা চিহ্নিত মূল্য, মানে পণ্য পরপর দুটো ছাড়ে কেনা হয়েছে, তার মানে আলটিমেটলি কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে? এখান থেকে দেখো 500-র উপর 10%-এর ছাড়, অর্থাৎ 9/10, তার উপরে আবার 14%-এর ছাড়। 14% মানে আমরা কী জানি? 14% মানে আমরা জানি হচ্ছে 14/100, অর্থাৎ যদি আমি কাটাকাটি করি তাহলে 7/50 আসবে, অর্থাৎ 43/50। এবার এখান থেকে তুমি যদি সলভ করো তাহলে 1 2 এটা হয়ে যায় আমাদের 5 নং 45, ও 5 তো কাটে, 5 5 কেটে গেল, তাহলে আলটিমেটলি দেখো দাঁড়াচ্ছে আমার 43/9। ওকে, কী হচ্ছে আমাদের 43/9। এবার বলেছে 5% ছাড় দিও 15% লাভ, অর্থাৎ দেখো ছাড় কার উপরে দিই আমরা? কস্ট প্রাইসের উপর। লাভ কার উপরে করি আমরা? ছাড় দিই হচ্ছে আমরা মার্ক প্রাইসের উপর, আর লাভ করি আমরা কস্ট প্রাইসের উপর। তাহলে এখান থেকে যদি আমি CP/MP বের করি, CP মানে কি? 100 মাইনাস ডিসকাউন্ট, আর লাভ মানে আমি কি জানি? মার্ক প্রাইস হচ্ছে আমাদের 100 প্লাস প্রফিট। তাহলে এখান থেকে 100 মাইনাস ডিসকাউন্ট কত দেওয়া হচ্ছিলো আমাদের? 10%-এর ডিসকাউন্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 90:2। এখানে দেখো বলেছে 15%-এর লাভ, অর্থাৎ প্রফিট কত? 15%, অর্থাৎ 115, তাই তো 90:115। তো এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 18:5 দিয়ে কাটলে 23। তো এখান থেকে দেখো আমাকে বের করতে বলেছে যে চিহ্নিত মূল্য কত হওয়া উচিত। এটা কি ছিল আমাদের? এটা আমাদের কস্ট প্রাইস ছিল, এটা তো আমাদের সিপি। তাহলে দেখো এখান থেকে দেখো 18 ইউনিটের ভ্যালু বলা আছে 43.9, 43/9, আমাকে বের করতে হবে 23-এর ভ্যালু। তাহলে 43 × 9 × 23 বাই আমার 18 হয়ে যাবে, বাই কত হয়ে যাবে? নিচে 18, তো 9 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে। এবার এই দুটোকে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো এদের দুজনকে গুণ করলে হয়ে যাবে 989/2। ওকে, 989/2, আর যদি তুমি ভাগ করো তাহলে 494.5, অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 6 দাগ কী বলছে? একজন পাইকার চিহ্নিত করার সময় একটি পণ্যের ক্রয়মূল্য 90% বাড়ায়, ঠিক আছে, পরে চিহ্নিত মূল্যের উপর 60%-এর ছাড় দেয় এবং ক্ষতির সম্মুখীন হয়। যদি সে লাভ ক্ষতি শূন্য করতে চায় তবে তার বিক্রয় মূল্য কত শতাংশ পরিবর্তন করা উচিত? একজন পাইকারি দোকানদার আছে, সে করছিল কি, জিনিসের উপরে চিহ্নিত মূল্য বা এমআরপি লিখছিল, ঠিক আছে, এমপি লিখছিল, মার্ক প্রাইস। সে তার পণ্যের থেকে যা কেনা দাম তার উপরে বলেছে তারপর 90% বাড়ায়, পরে চিহ্নিত মূল্যের উপর যখন সে 60%-এর ছাড় দেয় তখন সে ক্ষতির সম্মুখীন হয়। যদি সে লাভ বা ক্ষতি কিছুই করবে না, ঠিক আছে, শূন্য করতে চায়, তবে বিক্রয় মূল্য কত শতাংশ বাড়ানো বা মানে কত শতাংশ পরিবর্তন করা উচিত? তাহলে এখান থেকে তোমার কস্ট প্রাইস, মার্ক প্রাইস এবং সেলিং প্রাইস
বলেছে চিহ্নিত মূল্যটা হচ্ছে তোমার 90% বাড়িয়ে লিখেছে, ক্রয় মূল্যের উপর 90% বাড়ানো। তাহলে ক্রয় মূল্য যদি 10 হয় তার উপর 90% মানে কি জানি, 9/10 জানি আমরা, অর্থাৎ 9 ইউনিট বাড়বে, অর্থাৎ বিক্রয় মূল্য মার্ক প্রাইস কত লিখেছে 19। তারপরে বলেছে যে চিহ্নিত মূল্যের উপর 60% ছাড়, 60% মানে কি জানি আমরা 6/10 বা 6/10 রাখো, সুবিধা হবে। 6/10 মানে 10-এর উপরে কত টাকা ছাড় দিচ্ছে সে, 6 টাকা ছাড় দিচ্ছে। 10-এর উপর ছাড় দিচ্ছে কত টাকা, 6 টাকা। তাহলে 10-এর জিনিস বিক্রি করছে কত টাকা, সে 4 টাকায় বিক্রি করছে, কারণ 6 টাকা তো ছাড় দিয়ে দিল। আমাকে বলেছে যে বিক্রয় মূল্য কত শতাংশ পরিবর্তন করতে হবে, সে বাদ দাও। এখন দেখো তুমি মার্ক প্রাইস একটা 19, একটা 10, তাহলে এক কাজ করে একে তুমি 10 গুণ করো আর একে তুমি 19 গুণ করো। তাহলে একেও তোমাকে 19 গুণ করে দিতে হবে। আর এটার ক্ষেত্রে অনুপাত একে তোমার 10 গুণ করতে হবে, তাহলে 10-10কে কত হয়ে গেলো, এটা 100 টাকা, এটা হয়ে যাচ্ছে 190 টাকা, আর এদিকে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে আমার 76 টাকা। তাহলে দেখো 100 টাকার জিনিস বিক্রি করছো কত টাকায়, 76 টাকা, তাহলে তার কী হবে, লস হবে। লস হবে তো। এবার বলেছে যে লাভও করবে না ক্ষতিও করবে না, শূন্য করে ফেলবে। তাহলে বিক্রয় মূল্য কী করতে হবে, বিক্রয় মূল্য আমাকে বাড়িয়ে কোথায় নিয়ে যেতে হবে, 100তে নিয়ে যেতে হবে। তাহলে সবার আগে দেখো বিক্রয় মূল্য তো আমাকে বাড়াতে হচ্ছে, বিক্রয় মূল্য তো আমাকে বাড়াতে হবে। তাহলে সবার আগে যেগুলো ডিক্রিজ সেগুলো আগে কাটো, এগুলো আমার অ্যান্সার হবে না, আমার কী হবে, বাড়বে। তাহলে কত ইউনিট বাড়ছে, আমার আগে ছিল 100, এখন হচ্ছে 76। তাহলে আমাকে বাড়াতে হচ্ছে কতটা, 24 ইউনিট বাড়াতে হবে। কত থেকে, 76-এর থেকে ইন্টু 100, 4×76, 4×6 = 24, অর্থাৎ 600-19 দিয়ে ভাগ করলে 3×57, 3×0, 19 31 পয়েন্ট সামথিং। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, একজন দোকানদার 10% ট্রেড ডিসকাউন্ট ও 5% স্কিম ডিসকাউন্ট দেওয়া হয়। ওকে, দোকানদারকে ট্রেড ডিসকাউন্ট 10%-এর এবং 5%-এর স্কিম ডিসকাউন্ট দেওয়া হয়। প্রতিটি 50 টাকা দামের 100টি ইউনিট কিনলে ট্রেড ডিসকাউন্টের পরিমাণ কী হবে। এখানে তোমাকে ট্রেড ডিসকাউন্ট চেয়েছে, সুতরাং স্কিম ডিসকাউন্টের কোনো কিছুই নেই, কোনো ভ্যালুই নেই, এখানে চাইনি কিছু, সুতরাং আমরা ট্রেড ডিসকাউন্ট দেবো। আমাদের একটা দাম হচ্ছে 50 টাকা করে, তাহলে 100টার দাম এত টাকা হবে, এটা হচ্ছে কস্ট প্রাইস। এর উপরে বলেছিল যে এই টাকা জিনিস কিনলে তোমাকে 10%-এর ট্রেড ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে 10%-এর যদি আমি ডিসকাউন্ট নিই তাহলে নিচ্ছি কত টাকায় আমি, আমাকে ট্রেড ডিসকাউন্ট বের করতে বলেছে। আচ্ছা, ট্রেড ডিসকাউন্ট বের করতে বলেছে, তার মানে এই টাকার উপরে এর 10% তো ট্রেড ডিসকাউন্ট দিচ্ছি আমি, 10% ট্রেড ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে এর 10% বের করে ফেলো, 10/100, 100 কাটো, অর্থাৎ 500 রুপিয়া দেগা। অপশান ডি। আরদার কি বলেছে, একটি ঘড়ির চিহ্নিত মূল্য 1860 টাকা, পরপর দুটি ছাড়ের পরে এত টাকাই কেনা হয়, অন্য ছাড়ের হার কত, মানে একটা 12% এবং আরেকটার বের করতে বলেছে। জিনিসের দাম ছিল আমার 1860 টাকা। ওকে, এর উপরে দেখো 12%-এর ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়ার পরে একটা দাম এসছে, কত দাম এসছে আমি জানি না। এবার এর উপরে আরেকটা ছাড় দেওয়া হয়েছে, তার ফলে আলটিমেটলি আমার দাম গিয়ে দাঁড়িয়েছে 2390.96-এ। ওকে, 2390.96-এ গিয়ে আমার আলটিমেটলি দাঁড়িয়েছে। তাহলে তোমাকে এখান থেকে বের করতে হবে যে অন্য ছাড়ের পরিমাণ কত। দুরকমভাবে করা যায়, একবার হচ্ছে এর উপরে 12%-এর ছাড় তুমি বের করে নাও, 12%-এর মান কত হলো সেটা এখান থেকে বিয়োগ করবে, কারণ ছাড় দেওয়া হবে, তাহলে আলটিমেটলি একটা দাম তো বেরোবে, সেই দামটা এখানে লিখবে। এবার এর থেকে এইটা মাইনাস করবে, করে তার উপরে কত পার্সেন্ট হচ্ছে সেটা বের করবে, একটু লেন্দি। আমরা কী করবো, আমাদের দাম হচ্ছে 1860 টাকা, বোঝা গেল, 1860 টাকা। এর উপরে 12%-এর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, তাহলে আলটিমেটলি বিক্রি করছি কত টাকা আমি, 88%, মানে 100 থেকে তো বাদ দেবো, টোটালটা আমাদের 100% হয় সবসময়, তাহলে আলটিমেটলি আমি বিক্রি করছি 88%, 88/100 ইন্টু, এবার বলেছে যে আরেকটা ডিসকাউন্ট দেওয়া হবে, আরেকটা ডিসকাউন্ট কত আমি জানি না, তাহলে X% ডিসকাউন্ট, এখানে তো ডিসকাউন্ট লিখি না, এখানে আমরা কি লিখি, যেটা বিক্রি করছি, তার মানে 100 থেকে বাদ দাও, 100 - X, এত পার্সেন্টের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বাই 100 ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার দাম আলটিমেটলি 2390.96। ওকে, তো এই পয়েন্ট তুমি তোলো, আর নিচে কী আসবে আমার 100 আসবে পয়েন্ট তোলার জন্য, তাহলে এই 100 তোমার কেটে গেল এখান থেকে, এই শূন্য কাটো, কাটাকাটি যদি করি এখান থেকে 11 দিয়ে তো কাটে, 8 11 88, এটাকে যদি আমি 11 দিয়ে কাটি তাহলে 11 দোকানে 22 থাকে আমার 1 19, 11কে 11 থাকে হচ্ছে 8 80, 7 11 77 থাকে হচ্ছে আমার 3 39, 3 3কে 9 থাকে 6 66। ওকে, এইটুকু গেল। আচ্ছা, এটাকে কি 11 দিয়ে আরও কাটে, হ্যাঁ 11 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 11 দোকানে 22 হয়ে গেল, আর পরে থাকছে হচ্ছে আমার 6 11 66, 26 হয়ে যাচ্ছে। ওকে, আর 11 যদি এটাকে কাটি তাহলে 11কে 11 থাকে হচ্ছে আমার 10 9 11 99 7 6 1976। আরও কাটাকাটি করা যায়, 8 দিয়ে তো কাটবে মনে হচ্ছে এটা,
8 দিয়ে কাটলে 8 দোকানে 16 থাকে আমার 3, 4 8 32 থাকে আমার 5, 7 8 56, 247 হচ্ছে। আচ্ছা, আর কাটাকাটি করা আপাতত তো যাচ্ছে বলে তো মনে হয় না। যাই হোক, এটা তো 13 হবে 2 দিয়ে কাটলে এটা 5 হবে। আচ্ছা, 13 দিয়ে কি ওটাকে কাটাকাটি করা যাবে? 13 দিয়ে কাটলে 13কে 13, হ্যাঁ 9 13 117, হ্যাঁ যায়। 13 হোককে 13 থাকে হচ্ছে আমাদের 11, 11 মানে 9 13 117 19। তাহলে আলটিমেটলি আমার এক্সের যে ভ্যালু সেটা দেখো, অর্থাৎ 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স, এই যে এইটা সমান সমান 5 আর এদিকে 19, 5 19 95। তাহলে এখান থেকে মাইনাস এক্স সমান সমান দেখো 100 পাশে গিয়ে মাইনাস হবে, অর্থাৎ -5। তাহলে এক্সের আলটিমেটলি ভ্যালু কত? 5, অপশান ডি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? এই কাটাকাটি করতে একটুখানি সময় লেগেছে, তাছাড়া অঙ্ক খুবই সোজা। 9 দেখ, একটি পণ্যের চিহ্নিত মূল্যের ওপর পরপর 2টি X% ছাড় দেওয়ার ফলে এত টাকা, ফলে মোট ছাড় হয়েছে এত টাকা। পণ্যের চিহ্নিত মূল্য 50,000 টাকা হলে তোমার এক্সের মান কত? তোমার এখান থেকে দেখো চিহ্নিত মূল্য অর্থাৎ এমপি বলা আছে 50,000, তোমাকে যেটা ডিসকাউন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 18,000-এর। তাহলে তুমি এখান থেকে সেলিং প্রাইস কত পেয়েছো বলো তো? বিক্রি করেছো কত টাকা? 50,000 টাকা জিনিস 18,000 টাকা ছাড় দিয়েছে, তাহলে আলটিমেটলি তুমি 32,000 টাকা বিক্রি করেছো। ওকে, তাহলে এখান থেকে আমরা রেশিও বের করবো কিসের? এমপি আর এসপি, কারণ মার্ক প্রাইসের উপরেই আমরা ছাড়টা দিই। মার্ক প্রাইস কত আছে আমাদের? 50,000, আর সেলিং প্রাইস কত আছে আমাদের? 32,000। ওকে, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 3টে শূন্য উড়ে গেল। 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 25, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 16, তাহলে 25:16। এবার একটা জিনিস দেখো, পরপর দুবার ছাড় দেওয়া হয়েছে না? দুবার ছাড় দিয়েছে, তো দুবার বললে আমরা এর রুট করবো। কারণ দেখো 10% যদি বলতো, 10% মনে করো ডিসকাউন্ট দিচ্ছি 2 বছরের জন্য, তুমি কি করতে? 10% মানে আমরা জানি 1/10, 10-এর থেকে কত হয়? 11, যেহেতু দুবার বলেছে তাই আমি স্কোয়ার করবো। অ্যাকচুয়ালি দুবার বলে আমরা ডবল করি, মানে আরেকবার 10 আরেকবার 11 করি, তো এইটার মানে কি? দুবার গুণ করা। আর এ না করে যদি আমি স্কোয়ার করি সেটা একই জিনিস হলো। তাহলে এটারই দেখো উল্টো দিকে যাবো আমরা, কারণ এখানে দেখো এইটা বলা আছে, এখান থেকে আমাদের আগেরটাই আসতে হবে। ওকে, মানে এক্সের মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কী করবো? রুট করবো। 2 বছর বলেছে মানে দুবার ছাড় দিয়েছে, রুট করবো। যদি সেম স্যার যদি 3বার দিত তাহলে আমরা কিউব রুট করতাম। তাহলে 25 মানে 5, 16 মানে 4। তাহলে দেখো 5 টাকা যদি আমার মার্ক প্রাইস থাকে তাহলে আমাকে 4 টাকায় আমি বিক্রি করেছি, মানে 1 টাকা ছাড় দিয়েছি কতর উপরে? 5-এর উপরে ইন্টু 100, কাটাকাটি করলে করে দেখো 20%, অপশান সি। একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যে একটি কিচেন সেট কিনলে আরেকটি কিচেন সেট ফ্রি দেয়, তবু যদি সে 20% লাভ করে তবে ক্রয় মূল্যের কত শতাংশ বেশি দামে সে কিচেন সেটটির চিহ্নিত মূল্য রেখেছে? মনে করো সিপি হচ্ছে বা কস্ট প্রাইস হচ্ছে তোমার 100 টাকা। ওকে, তাহলে এখান থেকে দেখো একটা কিনলে একটা ফ্রি, তাহলে দুটোর হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু সিপি মানে কত টাকা হয়ে যাচ্ছে? 200 টাকা। 200 টাকা হয়ে যাচ্ছে। এবার বলেছে যদি সে 20% লাভ করতে চায়, ঠিক আছে, 20% লাভ করতে চায়, তবে ক্রয় মূল্যের কত শতাংশ বেশি দামে সে কিচেন সেটে রেখেছে। 20% লাভ করতে হবে। লাভ মানে কি করি? লাভ আমরা ক্রয় মূল্যের উপরে করি। তাহলে ক্রয় মূল্য কত? আমার ক্রয় মূল্য হচ্ছে আমার 200 টাকা, এর উপরে 20% লাভ, তার মানে আমি আলটিমেটলি আমার 120%-এ বিক্রি করতে হবে, কারণ 100% মানে হচ্ছে আমার যেটা ক্রয় মূল্য সেটা 200, এর উপরে 20% লাভ। 200 টাকা হচ্ছে আমার কেনা দাম, এর উপরে বলেছে 20% লাভ করতে হবে। তো 200 টাকায় যদি আমি বেচি তার মানে কি 100%, তো 200-র 100% 200ই হয়। তাহলে দেখো এটা লাভ করা মানে এই দামে তো আমাকে বেচতে হবে, মানে আমার 100% দামে বেচতেই হবে, তাছাড়াও এক্সট্রা আরও 20% লাভ করতে হবে, তাহলে প্লাস আরও 20, তাহলে কত হলো? 120% না, মানে 120%, সেটা এখানে লেখা আছে। তো এখান থেকে তুমি কাটাকাটি করো, 100 100 কেটে দাও, মানে 0 0 কাটো, 12 দোকানে 24, অর্থাৎ 240 টাকা। আমাকে বিক্রি করতে হবে কত টাকা? 240 টাকায় বিক্রি করতে হচ্ছে, 240 টাকায় বিক্রি করতে হচ্ছে। তাহলে দেখো কেনা দাম কত ছিল তার? 100 টাকা ছিল কেনা দাম। এটা 200 টাকা কেনা দাম নয়, কিন্তু এটা হচ্ছে দুটোর কেনা দাম 200 টাকা, একটার কেনা দাম কত? 100 টাকা। এবার দেখো একটার উপরেই কিন্তু সে লাভ করেছে, কারণ একটা তো তাকে ফ্রিতে দেওয়া হচ্ছে। তাহলে একটার উপরে কত টাকা লাভ করেছে সে? 140 টাকা লাভ করেছে। তাহলে 140/100 ইন্টু 240, 240 কেন? 100 হবে, 100%। 140 টাকা লাভ কতর উপরে? 100 টাকার উপরে, যে 100 টাকার উপরে 140 টাকা লাভ ইন্টু 100 মানে পার্সেন্ট বের করছি, তো 100 100 কাটো, অর্থাৎ 140% হচ্ছে তোমার কারেক্ট আনসার। তার মানে যে টাকা দামে কেনা ছিল তার উপরে 140% টাকা বেশি দাম রেখে তারপরে সে বিক্রি করছে। ওই দোকানে তোমরা যখন যাও না, যে একটার সাথে একটা ফ্রি, বাই 1 গেট 1 ফ্রি, বাই 1 গেট 2 ফ্রি, ওই রকমই হয়। 100 টাকাতে কেনা থাকলে 500 টাকা তার কেনা দাম, মানে লিখে রাখে যে 500 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। ওকে, মার্ক প্রাইস যেটা চিহ্নিত মূল্য সেটা 500 টাকা, তখন তার উপরে তোমাকে যে 50%-এর ছাড় দেয় তুমি তো খুশি হয়ে যাও, বাট আলটিমেটলি তোমার কাছ থেকে
এক গাদা টাকায় নিয়ে নেওয়া হয়। অপশান 10-এর অ্যান্সার হয়ে যাবে অপশান কত 140, অর্থাৎ এ। 11 দাগ, একটি কোম্পানি পরপর ছাড়ের 3টে স্কিম দেয়, এর মধ্যে কোনটা সবথেকে বেশি লাভজনক? সাকসেসিভ তোমরা জানো, সাকসেসিভ কী করে করি আমরা? প্রথমে 25% ছাড়, তাহলে -25, -10, আর মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 25 × 10/100, 0 0 কাটো, 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 2, তার মানে 2.5 হচ্ছে এখানে, 5-এর হাফ কত 2.5, তাহলে -25 আর -10 হচ্ছে আমাদের -35 প্লাস 2.5, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 32.5%-এর ডিসকাউন্ট। আলটিমেটলি দুটো মিলে 32.5। আচ্ছা, একবার 20 আর একবার 15, তাহলে -20 -15, মাইনাসে মাইনাসে প্লাস 20 × 15/100। এটাতে কাটতে গেলাম, মুছে গেল। 20 দিয়ে যদি 100কে কাটি তাহলে 5, 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে 3, তাহলে 20 আর 15 হয়ে যাচ্ছে 35-এর থেকে 3 চলে গেলে 32, তাহলে আলটিমেটলি এটাই আমার হয়ে যাচ্ছে 32%-এর লাভ, মানে 32%-এর ডিসকাউন্ট। তারপর একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 5, তাহলে -30 - 5 প্লাস 30 × 5/100, 0 0 কাটো, 3 5 15/10 মানে 1.5, 1.5, তাহলে -35 প্লাস 1.5, আলটিমেটলি এটা যাচ্ছে 33.5। এবার বলেছে কোম্পানির জন্য কোন স্কিমটি সবথেকে লাভজনক? দেখো, কোম্পানির জন্য বলেছে, তোমার জন্য নয়। কোম্পানি কী করবে? সবথেকে কম ছাড় যেটা আমি দেবো সেটাই কোম্পানির লাভ, যত কমে দিয়ে পারে ও। ঠিক আছে, কমে দিয়ে পারে মানে হচ্ছে যত কম টাকা ছাড় দিয়ে পারে, মানে কম দামে নয়, যত কম টাকা ছাড় দেবে, যত কম পার্সেন্ট ছাড় দেবে, সেটাই হচ্ছে কোম্পানির লাভ। ওকে, তাহলে এখান থেকে কম পার্সেন্টেজ ছাড় কোটায় দেওয়া আছে? দেখো, অপশান দ্বিতীয় যেটা আছে না, এইটা মানে দ্বিতীয় যে স্কিমটা আছে, এই স্কিমটা সব থেকে কম ছাড় পাচ্ছ, তাহলে এটাই হয়ে যাবে কোম্পানির লাভ। তোমার কাছে লস, কিন্তু তোমার কাছে লস, তোমার কাছে লাভ কোনটা? তৃতীয় ছাড়ে, বাট কোম্পানির কাছে লাভ কোনটা? দ্বিতীয় ছাড়ে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 24%, 26% এবং 18%, এই তিনটি পরপর ছাড়ের সমতুল্য একক ছাড় কত? এটা দেখো, তোমার সাকসেসিভ মেথডে করবে, সুবিধা হবে। প্রথমে 24% বলেছে, অর্থাৎ -24, -26 প্লাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় বলে এখানে প্লাসটা আসে, তাহলে 24 × 26 বাই নিচে হয়ে যাচ্ছে কত আমাদের 100। 24 আর 26 গুণ করতে হবে, কাটাকাটি করা যায়, হ্যাঁ, 2 দিয়ে কাটলাম 13, 2 দিয়ে কাটলাম 50, এটা হয়ে যাচ্ছে 25, আর এই 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, 12 × 13, 12 × 13 মানে 156, 156 হয়, 56/25 সমান সমান, এটাকে যদি তোমরা 6 25 150 থাকে হচ্ছে আমার 6.0, 25 দোকানে 50 থাকে 10, 4, 6.24। ওকে, তাহলে প্রথম দুটো থেকে আমি কত পেলাম? 6.24%, মানে সরি, এটুকু তো 6.24%, এইটার আসলো, তাহলে আলটিমেটলি -24 -26 প্লাস 6.24। ওকে, তাহলে আলটিমেটলি এখানে যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 24 আর 26 যোগ করলে 50, তার থেকে তুমি 6 বাদ দাও 43, 43.76। এটা হচ্ছে এদের দুজনের থেকে যদি যে ছাড়টা পাওয়া যায় সেটা হচ্ছে এইটা। এবার আরেকটা তো বাকি আছে পিছনে, লেজুর তো আমার আছে 18%, এবার 18% করো, তাহলে হয়ে যাচ্ছে -43.76 -18, আর মাইনাসে মাইনাসে প্লাস 43.76 × 18, নিচে হয়ে যাচ্ছে কত আমাদের 100। এক কাজ করবে, কাটাকাটি করবেন, 18 ঘরের নামটা তোমরা জানো সবাই, 18 ঘরের নামটা পড়ে যা হবে তার বেরোবে, 2 ঘর আগে তো বিন্দু আছে, এক্সট্রা আরও 2 ঘর আগে বিন্দু দেবে, কারণ নিচে 100 আছে। তাহলে এই দুটোকে যদি আমি, এটা কত হয়ে যাবে 43 আর 18, অর্থাৎ 6 7 8 আর 3 11 1, হাতে থাকে আমার 1 1 আর 2 আর 4 কত হয়ে গেলো 6, 61.67, সরি 76, এটা মাইনাস, আর এই থেকে প্লাস করলে এই 18 আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় তোমার 78768, আর 2 ঘর আগে পয়েন্ট ছিল, আরও 2 ঘর আগে হবে, এই নাও। এবার এখান থেকে তুমি এটা কী করবে? বিয়োগ করতে হবে, কারণ মাইনাসের চিহ্নটা তো বড়, তাহলে মাইনাসের চিহ্নটা বড়, তাহলে এটা হয়ে যাবে আমাদের এখান থেকে বিয়োগ করবে, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স সেটা হয়ে যাবে তোমার, করে নেবে, ঠিক আছে, 53.88 সামথিং হবে, অ্যাকচুয়ালি তোমার হয়ে যায় 53.87 সামথিং হয়ে যায়, তো যাই হোক 588, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমার অপশান ডি। বোঝা গেল? 39,250 টাকা দামে চিহ্নিত একটি পণ্য X% এবং 10% পরস্পর ছাড় দিয়ে এত দামে বিক্রি করা হয়েছে, এক্সের মান কত? একদম সেম অঙ্ক,
কত টাকা ছিল আমাদের আগের দাম? 39,250 টাকা। ওকে, এর উপর প্রথমে X% ছাড় দেওয়া আছে, তার মানে 100 মাইনাস এক্স, ওকে, বাই 100 ইন্টু, আচ্ছা 100 কেন লিখি জানো আমরা? এই যে 10% যখন আমরা ছাড় দিই, 10% যখন আমরা ছাড় দিই তখন 10%কে আমরা কী লিখি? 10/100 লিখি না? মানে 100-র উপরে 10 টাকা ছাড়, ওইটাকেই আমরা উপরে এরকম লিখি যে 100 মাইনাস 10/100। ওকে, আর এখানে তো কত ধরবো আমরা জানি না, তো এটা কত পার্সেন্ট আমরা জানি না, সেজন্য 100 মাইনাস এক্স ধরে নিয়েছি এখানে, বোঝা গেল? সেই জন্য উপরে আমরা ওই 100টা লিখি। তো এটা হয়ে যাবে কি 10%-এর ছাড় মানে কি 1/10, তো মানে 10-এর উপর 1 টাকা ছাড়, তার মানে 9/10। ওকে, ইজ ইকুয়াল টু, এটার ভ্যালুই হচ্ছে তোমার 32,499 টাকা। একটা শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 1, থাকে হচ্ছে আমাদের 14, 5 25 125, 7 25 175। আচ্ছা 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 নং 27, 6 নং 54, 1 1, 157 দিয়ে এটাকে 3 7 21, 23 বারে যায়, এটা হয়ে যাচ্ছে 23। তাহলে এখান থেকে দেখো 100 মাইনাস এক্স, অর্থাৎ 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, তোমার 4-এর সাথে এটা গুণ হবে, 4-এর সাথে গুণ হলে 92 হয়ে যায়, তাহলে মাইনাস এক্স সমান সমান -8 হয়ে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত আমাদের? 8%। ওকে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। বলেছে যে এত টাকার বিলে 52% একক ছাড় এবং এত পার্সেন্টের পরপর ছাড়ের মধ্যে পার্থক্য কত? দেখো এত টাকার বিলে 52%-এর একবার ছাড় দিয়েছে, আরেকবার দুবার, মানে একবার 35%, একবার 4%, এই যে ছাড়, অর্থাৎ এই 52%-এর একক ছাড় এবং দুবার এই ছাড়টার মধ্যে পার্থক্য কত? তাহলে আলটিমেটলি আমি যদি এদের মধ্যে পার্সেন্টেজের যে পার্থক্যটা সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু এটা আমি ইজিলি করতে পারবো। ওকে, আলাদা আলাদা করে দুটোর পয়সা বের করার কোনো দরকার নেই। একটার একক 52% আমি জানি, আর একটা 35, একটা 4, তাহলে সাকসেসিভ লাগে আমি এর ডিসকাউন্টটা বের করতে পারি যে ওভারঅল ডিসকাউন্ট কত দেওয়া হচ্ছে। তাহলে -35 - 4 প্লাস 35 ইন্টু 4/100, কাটাকাটি করলে 4 25-এ 100, 5 25-এ 5 5 25, 5 7 35, 7/5 মানে আমরা কী জানি 1.4 হয়, তাহলে -35 আর -4 -39, আর এদিকে আমার +1.4, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 39-এর থেকে যদি আমি 1.4 বাদ দিই তাহলে 6, হাতে আমার 1, একে 2 আর কত হলো 9, 7 2, 37। ওকে, আলটিমেটলি কত দাঁড়াচ্ছে আমাদের? 37.6। তাহলে এই দুজন মিলে ওভারঅল ছাড় হচ্ছে আমার 37%-এর, ওদিকে একক ছাড় হচ্ছে আমার 52%-এর। ওকে, একবার ছাড় দিলে 52%, তাহলে এদের মধ্যে পার্থক্যটা বের করে ফেলি, তাহলে সেটাই আমার সেই পার্সেন্টেজটা বের করলে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আলটিমেটলি আমার 52%-এর থেকে যদি আমি 37.6 বাদ দিই, 52%-এর থেকে যদি আমি 37.6 বাদ দিই তাহলে আমার কত পড়ে থাকে এখানে? 4, হাতে আমার 1, 7 8 আর কত হলে 12, 8 4 12, হাতে আমার 1, 3 4 14.4। তাহলে এই যে পার্থক্যটা এদের দুজনের 14.4%, তাহলে এই 1125-এর যদি 14.4% আমি বের করতে পারি তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 1125 ইন্টু 14.4/100 ইন্টু 10 কেন? পয়েন্ট তোলার জন্য। 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 4 25-এ 100, 5 25-এ 125, 25 দিয়ে কাটলে এটা 4, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 9, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 3-এ 12, থাকে আমার 4 ছক 24, 2 দিয়ে কাটলে এটা 18 2-গুণে 36। তাহলে এখন আমার হয়ে যাচ্ছে 18 ইন্টু 9, 18 9 হয়ে যায় 162। অপশান বি হবে কারেক্ট আনসার। 15 টাকা, একজন দোকানদার 6,000 টাকার পর্যন্ত জিনিস কিনলে 1,000 টাকার জিনিস ফ্রি দেয়, কার্যকর ছাড়ের হার কত? 6,000 টাকার জিনিস যদি তুমি কেনো তোমাকে 1,000 টাকা জিনিস ফেরত দেবে, মানে ফ্রিতে দেবে। এবার যে দোকানদার তার পকেট থেকে কয় টাকার জিনিস গেল? 7,000 টাকার জিনিস গেল। তুমি 6,000 টাকার দাম দিয়েছো কিন্তু 1,000 টাকার জিনিস তো তোমায় ফ্রি দিয়েছো, তাহলে তার পকেট থেকে কত যাচ্ছে? 7,000 টাকার জিনিস যাচ্ছে। এবার 7,000 টাকার উপর ছাড় দিচ্ছে কত টাকা? 1,000 টাকা। তুমি 7,000 টাকার জিনিস কিনেছো, কিনে 1,000 টাকা বলছে ঠিক আছে ডিসকাউন্ট যাও, তুমি পকেট থেকে কত দিচ্ছ? তুমি তো পকেট থেকে এই 6,000 টাকাই দেবে। ওকে, তাহলে এর পার্সেন্টেজ বের করতে গেলে দুটো শূন্য, মানে 100 দিয়ে গুণ করলে 0, 100/7, 7 14 98, অর্থাৎ 14.29%। অপশান বি। একটি আসবাবপত্র ক্রয়মূল্যের থেকে 35% বেশি দামে চিহ্নিত, 18% ছাড় দেওয়ার পরেও তার 1,498 টাকা লাভ হয়, আসবাবটির ক্রয়মূল্য কত? একটা আসবাব আছে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস এবং সেলিং প্রাইস।
বলছে আসবাবটি ক্রয় মূল্যের থেকেও 35% বেশি দামে চিহ্নিত, 18% ছাড় দেওয়ার পরেও 1498 টাকা লাভ হয়, তাহলে আসবাবটির ক্রয় মূল্য কত? দেখো 35% বেশি দামে চিহ্নিত, তার মানে 100 টাকার জিনিস কত টাকা দামে চিহ্নিত হবে? নিশ্চয়ই 135 টাকা দামে। তাহলে 100 টাকার জিনিস 135-এ চিহ্নিত করা আছে। বলেছে 18% ছাড় দেওয়া আছে। 18% মানে আমরা জানি কি 18/100, 2 দিয়ে কাটলে 9/50, মানে 50-এর জিনিস তখন কত হয়ে যাচ্ছে আমার? 9 টাকা ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ 41 রুপিস। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? এবার দেখো, আচ্ছা 100-135 এটাকে ছোটো করে নিই। 35% মানে আমরা কি জানি 35/100, 5 দিয়ে কাটলে নিচে হয়ে যাচ্ছে 20 আর উপরে আমার হয়ে যাচ্ছে 7, 5 7 35। ওকে, তাহলে দেখো 20 টাকার জিনিস 7 টাকা বেশিতে লিখবে, তাহলে 27 হবে। এই 135কে কেটে তুমি 27 লেখো, তাহলে সুবিধা হবে। আর 100কে কেটে তুমি 20 লেখো। এবার দেখো মার্ক প্রাইস দু জায়গায় দু রকম হয়ে গেছে, তাহলে একে তুমি 50 দিয়ে গুণ করো আর একে তুমি 27 দিয়ে গুণ করো। তাহলে একেও তোমাকে 27 দিয়ে গুণ করতে হবে আর একে তোমার 50 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আমার 1000। আমাকে বলেছে যে আসবাবটির ক্রয় মূল্য কত। মার্ক প্রাইসের আর দরকার নেই, সেলিং প্রাইসটা বের করতে হবে। 41 × 7, 7 × 7, 4 7 28, 82, 8, 10 0, হাতে আমার 1, 11, 1108 টাকা। ওকে, তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে কত? 1108 টাকা। তাহলে এখান থেকে তুমি দেখো 108 টাকার লাভ হচ্ছে আমার। কত টাকার লাভ হচ্ছে এখান থেকে? আমার 108 টাকার লাভ হচ্ছে, সরি 107 টাকার, 107 টাকা। তাহলে 107 এর ভ্যালুটা বলা আছে 1498 টাকা। আমাকে কি বলেছে যে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত ধরেছি আমি? 1000 টাকা। তাহলে এখান থেকে 1000-এর ভ্যালুটা কত? তাহলে 1498 × 1000 বাই 107, 7 14 98, 14কে 14, এর দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে তোমার 14, আর আলটিমেটলি এখান থেকে গুণ করলে 14,000। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 17 দাগ, একজন ক্রেতা 350 টাকা দিয়ে দুটি পণ্য কিনেছে, যেখানে একটি কিনলে অন্যটিকে তোমার 30% ছাড় দেওয়া হয়। মোট কত টাকা দিতে হবে? একজন ক্রেতা 350 টাকা দামের দুটি পণ্য কিনেছে, যেখানে একটি কিনলে অন্যটিতে 30% ছাড়। তুমি দেখো 350 টাকা দিয়ে তুমি দুটো জিনিস কিনেছো, তাহলে একটার সময় তোমাকে তো 350 টাকা দিতেই হবে তাকে। এবার বলেছে তুমি যদি ওই 350 টাকাতে আরেকটা জিনিস কেনো, সেক্ষেত্রে তোমাকে 30% ছাড় দিতে হবে। তাহলে 350 টাকাতে যদি আরেকটা আমি কিনি, তার উপর 30% ছাড়, মানে আমি দিচ্ছি কত টাকা তাকে? 70% টাকা। 70/100, 1 2 1 2, 5 7 35, 5 হাতে আমার থাকে 2, 3 7 21, হাতে থাকে 3, 21 আর 3 24, তাহলে 245 টাকা তোমায় দিতে হচ্ছে। এবার বলেছে মোট কত টাকা দিতে হবে। আগের 350 টাকা তো তুমি দিচ্ছ, একটার জন্য 350 টাকা তোমার দেওয়াই লাগবে, আর একটা 350 টাকা দিয়ে কিনলে তুমি 30% ছাড়ে পাচ্ছ, মানে 235 টাকায় পাচ্ছ। তাহলে এটা হচ্ছে 5 9 5, 595 টাকা। ওকে, কত হচ্ছে টোটাল তোমায় দিতে হবে? 595 টাকা। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি বই এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট পরপর ছাড় দেওয়া হয়েছে, চিহ্নিত মূল্যে এত হলে বিক্রয় মূল্য কত? একটা বইয়ের উপরে প্রথমে 8%, তার উপরে 4%, তার উপরে 5%-এর ছাড় দেওয়া হয়েছে। তারপর হচ্ছে চিহ্নিত মূল্য যদি এত টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 3125 টাকা হচ্ছে আমার চিহ্নিত মূল্য। ছাড় তো আমি এর উপরেই দিই, প্রথমে 8%-এর ছাড়, তাহলে আমি বিক্রি করছি কত টাকায়? 92%, অর্থাৎ 92/100। তারপরে 4%-এর ছাড়, 4% মানে বিক্রি করছি 96/100 ইন্টু, তারপরে হচ্ছে আমার 5%-এর ছাড়, তাহলে 5% মানে আমি বিক্রি করছি 1/20, মানে 19/20-তে বিক্রি করছি। বোঝা গেল? তাহলে এবার তোমাকে কাটাকাটিটা করতে হবে। এবার এখান থেকে কাটাকাটি করতে হবে। 25 দিয়ে কাটলাম, 3125কে যদি 25 দিয়ে কাটি, 25কে 25 থাকে হচ্ছে আমার এখান থেকে 6 62, 25 দোকানে 50, 5 25 125। ওকে, 25 দেখে কাটলে 4, আর 4 দেখে কাটলে 4 24 96। ওকে, 25 দিয়ে আবার এটা কাটে 5 25 125, 25 দিয়ে দেখে কাটলে 4, 4 দেখে কাটলে 4 6 24, 5 দিয়ে যদি আমি 20কে কাটি, তাহলে 5 4 20, 2 এটা হয়ে যাচ্ছে 3, 2 দিয়ে যদি 92কে কাটি, তাহলে 46। তাহলে আলটিমেটলি আমার 46 × 3 × 19 এসে দাঁড়াচ্ছে 318 হাতে আমার 1, ইউনিট ডিজিটতে করা যাবে কি? দুটোর ইউনিট ডিজিট সেম আছে, 18 দাগে হবে না। 318 হাতে আমার 1, 3 4 12 রাখে 13, 138 × 19 করতে হবে। 8 নং 72-এর 2 হাতে আমার 7,
9 দিলাম 104 আর 7 111, সরি 9 দিলাম 117 আর তোমার হাতে কত ছিল 7, 124 আর এটা হয়ে যাচ্ছে 8 আর 13, 2 আর 4 12, 2 হাতে আমার 1, এই যে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তবে 2622, 18 দাগের 2622 হবে কারেক্ট অ্যান্সার। 12% ও 9% পরপর ছাড় দিয়ে একটি চেয়ার এত টাকা দামে বিক্রি করা হয়েছে, চিহ্নিত মূল্য কত? দেখো আমরা ছাড় কিসের উপর দিই? চিহ্নিত মূল্যের উপর দিই, তার মানে এর উপরেই ছাড়টা দেওয়া আছে, তাহলে চিহ্নিত মূল্য ধরে নাও তুমি X টাকা, এর উপরে একবার 12% ছাড়, তার মানে বিক্রি করেছি আমি 88তে, অর্থাৎ 88/100 ইন্টু তারপর আবার 9% ছাড়, মানে আমি বিক্রি করেছি 91তে, 91/100 ইজ ইকুয়াল টু, মানে এর ভ্যালুটাই দেখো দেওয়া আছে কত, বিক্রয় মূল্য হয়ে যাবে, তাহলে 4600 টাকা। তাহলে 46 পরে আমি 100 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, এটাকে ভেঙে লিখেছি। তো কাটাকাটি করলে 4 দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে 22, 4 দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে 25, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 11, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 23। ওকে, আলটিমেটলি দেখা যাচ্ছে কি আর তো কাটাকাটি যাচ্ছে না এখান থেকে, তাহলে এখান থেকে 11, মানে এক্সের যেটা ভ্যালু সেটা হচ্ছে 23 ইন্টু 25 ইন্টু 100 ইন্টু 100, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে 11 ইন্টু 92। তাহলে কাজ করো, 100 ইন্টু 100 আপাতত ওদিকে থাক, আমি 25 আর 23 আর 25 গুণ করতে পারবো, তাহলে 23 আর 25 গুণ করে 3 25 75 এর 5, হাতে থাকে হচ্ছে আমার 7, 25 দুগুণে 50 আর 7 57, 575 হয়ে যাচ্ছে, আর নিচে হয়ে যাবে আমাদের 11 ইন্টু 92 আমরা গুণ করতে পারি। তাহলে এটা যদি আমরা গুণ করি 11 দুগুণে 22 এর 2, হাতে থাকে আমার 2, 9 11 99, 100, 101, 101। ওকে, এটা হয়ে গেল আমাদের 1012। এই দেখো এক্ষুনি অঙ্কটা ভুল হয়ে যেত, 91 আছে এখানে, আমি ভুল করে 92 লিখে রেখেছি, তাহলে এটা 0 হবে, এটা 1 হবে, 101 হবে। তাহলে দেখো এখানে আরও 100তে গুণ ছিল না, তাহলে এখানে একটা 100 জন্য দুটো শূন্য দিয়ে দাও। এবার একে ভাগ করো, 57500, এই দুটো শূন্য যে আরও আছে আমি জানি, আরও 100 গুণ আছে এটা আমি জানি, বাট প্রথমে কতবার যাবে দেখো, প্রথমে দেখো 5 বার যাচ্ছে না, প্রথমে 5 বার যাচ্ছে, প্রথমে 5 বার যাবে, দেখো 5 বার দিলে 5005, তো প্রথমে দেখো 5 বার দিয়ে দেখো একটাই অ্যান্সার আছে, অপশান ডি। ওকে, পুরোটা করা লাগে না, সোজাই আছে অঙ্ক। 20 দাগ, 3টে কিনলে একটি ফ্রি, অফারে প্রতিটি পণ্যের দাম 3000 টাকা, মোট বিলের ওপর 20% ছাড় দিলে 4টি পণ্যের জন্য তাকে কত টাকা দিতে হবে? দেখো তুমি 4টি পণ্য তুমি কিনছো, বাট তোমাকে দিতে হচ্ছে দেখো 3টের দাম, কারণ 3টের মধ্যে একটা ফ্রিতে আছে, বোঝা গেল? 3টের মধ্যে একটা ফ্রি, তাহলে 3টের যে পয়সা দিতে হবে তোমার কত টাকা? 9000 টাকা দিতে হবে, কারণ একটার দাম কত করে? 3000 টাকা করে, আর তুমি 3টে কিনছো, তাহলে 9000 টাকা দিচ্ছ, তার মধ্যে একটা তোমায় ফ্রিতে দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি আলটিমেটলি 4টে পেয়ে যাচ্ছ তোমার হাতে। তাহলে 9000-এর ওপর 20% ছাড় দিলে 4টি পণ্যের জন্য কত দিতে হবে? তাহলে 20% ছাড়, তাহলে তুমি দিচ্ছ কত টাকা? 80%, 80/100, 1 2 1 2, 8 9 7200 টাকা, 72। অপশান ডি হবে কারেক্ট আনসার। 21 দাগ, 21 দাগে কী বলেছে? এত টাকা চিহ্নিত দামে একটি পণ্য 25% একক ছাড় অথবা 10% ও 15% পরস্পর ছাড় দেওয়া আছে, বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? একবার আমার 25% ছাড় দেওয়া হচ্ছে, আরেকবার বলেছে একবার 10% দেবো, আর একবার 15% দেবো। ওকে, এই যে দুটো ছাড় দিচ্ছে, তাহলে বলেছে এদের মধ্যে যে পার্থক্যটা আমার আসবে সেই পার্থক্যটা কত, বিক্রয় মূল্যের পার্থক্য কত? দেখো 38,000 টাকা একবার 25%-এ বিক্রি করলে যত টাকা হবে, আবার 38,000 টাকা এই দুটো পার্সেন্টের ওভারঅল পার্সেন্টেজে বিক্রি করলে যত টাকা হবে সেটা বের করতে হবে, তাদের মধ্যে যে পার্থক্যটা। তাহলে আলটিমেটলি আমি যদি এদের দুজনের ওভারঅলটাকে বের করে নিই, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে খুব ইজিলি। তাহলে -10 -15, তুমি এখানে সাকসেসিভ লাগিয়ে এদের ওভারঅল পার্সেন্টেজ বা ডিসকাউন্টটা কত দিচ্ছে সেটা বের করো। মাইনাসে মাইনাসে প্লাস, 10 গুণ 15/100, 0 0 কাটো, 15/10 মানে 1.5 হয়ে যাচ্ছে, তাহলে -25 প্লাস 1.5, দেখো এখানে দেখো 1.5, এখানেও 25%-এর ছাড়, এখানেও 25%-এর ছাড়, কিন্তু এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি? এই 1.5%-এর ডিফারেন্সটা। তাহলে আমাকে অ্যাকচুয়ালি দেখো এই 1.5%-এর ভ্যালুটাই বের করতে বলেছে, কারণ বিক্রয় মূল্যের যদি পার্থক্য আমার আসে তো এই 1.5%-এর জন্যই আসবে, কারণ এখানেও 25% আমি বেচছি, এখানেও দেখো সে 25%ই আছে, কিন্তু পার্থক্যটা কে এনে দিচ্ছে? আমার এই 1.5%-টা পার্থক্য এনে দিচ্ছে না। তাহলে 38800 এর 1.5% বের করতে 1.5/100 ইন্টু 10, 1 2 1 2, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলে এটা 2,
আর 2 দিয়ে কাটলে 19, 4 194, 3 4 12, 2 হাতে থাকে আমার 1, 582 হবে কারেক্ট অ্যান্সার। একটি টেবিলের চিহ্নিত মূল্য 8,000 টাকা। দোকানদারটি এত টাকা ও এত % পরপর ছাড়ের টেবিলটি কেনে, পরিবহনে 300 টাকা খরচ করে 8,000 টাকা দামে বিক্রি করে, তাহলে তার লাভের হার কত? একদম ভালো কথা। তুমি আগে দেখো এখান থেকে কস্ট প্রাইসের দাম কত বলছে, সিপি কত হচ্ছে তার। 8,000 টাকা ছিল দাম, কেনার সময় দুবার ছাড় দিয়েছে, একটা 20% এবং একটা 25%। 20% মানে আমরা জানি হচ্ছে 1/5, 25% মানে জানি আমরা 1/4। তাহলে 5-এর উপরে 1 টাকা ছাড় মানে 4/5 আলটিমেটলি, ইন্টু আবার 4-এর উপরে 1 টাকা ছাড় মানে 3/4 আলটিমেটলি। এটা গেল তো তার কেনা দাম, এর সাথে আরও 300 টাকা সে খরচ করেছে, তাহলে প্লাস 300। এইটা হচ্ছে তার টোটাল যে কেনা দাম পড়ছে সেইটা। এবার এটা 4 কাটো, 5 দিয়ে এটাকে কাটলে 5 × 80, আরও 2 শূন্য, তাহলে এটা হয়ে যায় 300 × 48, 4800 প্লাস 300, অর্থাৎ 5,100 টাকা হচ্ছে তার সিপি বা কেনা দাম। কত টাকা? 5,100 টাকা। এবার এখান থেকে কি বলেছে যে বিক্রি করেছে 8,000 টাকাতে, তাহলে কেনা দাম এত টাকা, সেলিং প্রাইস কত হচ্ছে এখান থেকে 8,000 টাকা। তাহলে কত টাকা বেশিতে বিক্রি করেছে বা কত টাকা তার লাভ হয়েছে বলো তো? কিনেছে 5,100 টাকায় আর বিক্রি করেছে 8,000 টাকায়, তাহলে এখান থেকে লাভ হয়েছে দেখো আর 900 টাকা, 2,900 টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ? 2,900 টাকা লাভ এখান থেকে। তাহলে 2900 বলেছে এর পার্সেন্টেজ, লাভের হার বের করতে। তাহলে 2900 হয়ে যাচ্ছে তার লাভ। কত টাকার উপরে লাভ হচ্ছে? এখানে লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপরে লাভ হয়, অর্থাৎ 5100 ইন্টু 100। তো 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটো, অর্থাৎ দেখো 2900/5, 51। ঠিক আছে, ভাগ করার দরকার নেই, অ্যান্সার এমনি চলে আসবে। এবার দেখো 2900/51 মানে সবগুলোর নিচে দেখো আমার সেম জিনিস আছে, বোঝা গেল। এবার আমরা ইউনিট ডিজিটে আসবো। তাহলে পূর্ণ সংখ্যাকে ভাঙাই আমরা কী করে? 6 অক্ষে 6, 6 আর 4 10, 6 অক্ষে 6, 6 আর 4 10, অর্থাৎ আমার যাই থাকুক না কেন উপরে আমার ইউনিট ডিজিটে 0 আসবে, এখানেও 0 আসে, মানে এটা আমার অ্যান্সার হতে পারে। বাকিগুলো একবার ক্রস চেক করে নাও। তাহলে দেখো 6 অক্ষে 6, 6 আর 3 9 হচ্ছে না, 6 অক্ষে 6, 6 আর 5 11, ইউনিট ডিজিটে 1 আসছে, হবে না। 6 অক্ষে 6, 6 আর 2 8, মানে এটাও হচ্ছে না। আলটিমেটলি আমার অ্যান্সার কত? অপশন এ। বোঝা গেছে কীভাবে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। বলেছি একটি টেবিলের চিহ্নিত মূল্য 1400 টাকা, 12% সহ পরপর 2টি ছাড় দেওয়া হয়, ক্রেতা এত টাকা পরিশোধ করলে দ্বিতীয় ছাড়ের হার কত? আমরা এর আগে অঙ্কটা এরকম অঙ্ক করেছি। 12% মানে আমরা কি জানি? 3/25। এবার দেখো টেবিলের চিহ্নিত মূল্য ছিল 1400 টাকা, ওকে, ইন্টু এর উপরে ছাড় দেওয়া হচ্ছে 12% একবার, মানে 25 টাকার উপরে 3 টাকা ছাড়, তাহলে আলটিমেটলি বিক্রি করছি আমি 22/25, ওকে, ইন্টু আবার আরেকটা ছাড় দেওয়া হচ্ছে সেটা আমি জানি না, মনে করো সেই ছাড়টা হচ্ছে আমার 100 - x, 100 টাকার থেকে তো ছাড়টা দেবো, X% ছাড়, তাহলে আলটিমেটলি আমি কতই বেচছি? 100 - x/100 ইন্টু আর ইন্টু তো হবে না, সমান সমান, এইটা তো আমার সেলিং প্রাইস হয়ে গেলো। আর সেলিং প্রাইসে দেখো বলা আছে 11, 33, 44, 44-এর আগে একটা বিন্দু ছিল, সেই জন্য ওটা তুলে দিয়ে নিচে 100 লিখে দিলাম। এবার করতে হবে কাটাকাটি, এই 100 কেটে গেল। আচ্ছা 1400কে কেটে তুমি 14 × 100 লিখতে পারো, 14 × 100, তাহলে দেখো 25 দিয়ে 100কে কাটবো, 4 হয়ে যাচ্ছে। এবার যদি 11 দিয়ে যদি কাটি, এটা হয়ে যাচ্ছে 2, 11 দিয়ে এটাকে কাটলে 11 × 11, 100, 3, 0, 4, 2 দিয়ে যদি কাটি এটাকে 5, 15, 2, 7 দিয়ে তো কাটে, 7 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, 7 দিয়ে যদি এটাকে কাটি 7 সাথে 49 থাকে আমাদের 2, 3 সাথে 21 থাকে 4, 6 সাথে 42, 4 দিয়ে কাটলে এটা 4, আচ্ছা 4 দুগুণে যদি আমি একবার যদি 8 ধরি, ঠিক আছে, তাহলে আরও সোজা হয়ে যাবে। 4 দুগুণে যদি আমি 8 ধরি, 8 দিয়েও তো কেটে যাচ্ছে এটা না, 8 দিয়ে কাটে 8 নং 72 থাকে হচ্ছে আমার 1, 8 দুগুণে 16, 92, তাহলে 100 - x = 92। তাহলে এখান থেকে আমি বলতে পারি -x এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের -8, তাহলে x এর ভ্যালু কত? 8, অর্থাৎ দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত আমাদের? 8%। 24 দাগ, এত টাকা দামের টিভিতে প্রথমে 14%, পরে আরও 8%-এর ছাড় দেওয়া হলো, মোট ছাড়ের পরিমাণ কত? তাহলে এই দামটা তো কোনো ভ্যালুই না, আমি এই দুটোকে সাকসেসিভে যদি বসিয়ে দিই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে একটা হচ্ছে 14%-এর আর একটা হচ্ছে আমার 8%-এর, অর্থাৎ -14 - 8। এবার এই দুজনে মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 14 × 8/100। 2 দিয়ে যদি আমি কাটি তাহলে 7, এক কাজ করো কাটাকাটি দরকার নেই, কাটাকাটি মারামারি ঝামেলা করে কী লাভ। 14 × 8, 8 14 হয়ে যায় তোমার হচ্ছে 112, 112/100, ওকে, 112/100, 112/100 মানে 1.11,
সরি 1.12, 112/100 এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 22 মাইনাস 1.12। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 22-এর থেকে 1 মানে 20.88। ওকে, অপশান ডি হবে কারেক্ট আনসার। এইটার কোনো ভ্যালুই নেই এখানে। ওকে, জাস্ট আমার এই দুটো সাকসেসিভে বসিয়ে দিলে মোট ছাড় বের করতে বলেছে। এটাও পার্সেন্টেজ আছে, এটাও পার্সেন্টেজ আছে, আমাকে মোট ছাড়ের হার বের করতে বলেছে, অর্থাৎ পার্সেন্টেজে। তাহলে সোজা আমি 14 আর 8-এর উপরেই করবো। বলেছে একটি পণ্য 576 টাকা দামে কেনা হয়েছে, 4% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করতে হলে চিহ্নিত মূল্য কত হওয়া উচিত। ওকে, তো কী কী আছে এখান থেকে? সিপি লিখবো আমরা, কস্ট প্রাইস আছে, সেলিং প্রাইস, মার্ক প্রাইস আছে, আর তোমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য আছে। প্রথমে বলেছে 4% ছাড় আমরা কিসের উপরে দিই? ছাড় আমরা সবসময় মার্ক প্রাইসের উপরে দিই। 4% মানে আমরা জানি 1/25, তার মানে 25-এর জিনিস বিক্রি করবো কত টাকায়? 1 টাকা ছাড় দিয়ে লিখবো, অর্থাৎ 24 টাকায় বিক্রি করবো। আবার এদিকে 15% লাভও করতে হবে, 15% মানে আমরা জানি 3/20। তার মানে কস্ট প্রাইস যদি আমাদের 20 হয়, কারণ লাভ আমাদের কস্ট প্রাইসের উপর হয়, কস্ট প্রাইস যদি 20 হয় তাহলে আমাকে 3 টাকা লাভে বেচতে হবে, অর্থাৎ সেলিং প্রাইস কত হয়ে যাবে আমার এখান থেকে? 23 টাকা। এবার দেখো সেলিং প্রাইসের ঘরে দু রকম হয়ে গেছে, তাহলে একে তুমি 23 দিয়ে গুণ করো, আর একে তুমি গুণ করে দাও 24 দিয়ে, তাহলে দেখো দুটো ব্যালেন্স হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে একে তো 23 দিয়ে গুণ করতে হবে, আর এর ক্ষেত্রে সেকে 24 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা দুজন এক এক লাইনে আছে। তাহলে এখান থেকে বলেছে চিহ্নিত মূল্য কত হবে, মানে এটার ভ্যালু বের করতে বলেছে, আবার এটার ভ্যালু দেখো দিয়ে দিয়েছে। তাহলে আমি বলতে পারি যে 20 × 24 এর ভ্যালুটা বলা আছে 576, তোমায় বের করতে হবে 23:24-এর ভ্যালু। ওকে, মানে 23 × 24-এর ভ্যালুটা তোমায় বের করতে হবে। সরি, তোমাকে তো সেলিং প্রাইস বের করতে হবে, তোমাকে চিহ্নিত মূল্য বের করতে বলেছে, মানে মার্ক প্রাইস বের করতে বলে 25 × 23। হ্যাঁ, 25 × 23-এর ভ্যালুটা তোমায় বের করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 576 × 25 × 23, নিচে আমার চলে আসবে কত? 20 × 24, 24-এর স্কোয়ার এটা, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 24। 4 দিয়ে কাটলে এটা 5, 4 দিয়ে কাটলে এটা 4 × 6 = 24, আর 5 দিয়ে কাটলে 5 × 5 = 25। ওকে, তাহলে আলটিমেটলি দেখো 5 × 6 = 30, মানে ইউনিট ডিজিট আমার 0 থাকবে, সেটা হচ্ছে অপশান এতে আছে। বোঝা গেছে? নেক্সট দেখো বলেছে 20টি কিনলে 5টি ফ্রি, এই স্কিমে মানে এই ছাড়ের স্কিমে ছাড়ের হার কত? 20টা যদি তুমি কেনো তাহলে 5টা ফ্রিতে দেওয়া হবে, তাহলে আলটিমেটলি যে দিচ্ছে তার পকেট থেকে কতগুলো যাচ্ছে? 25টা যাচ্ছে, কিন্তু সে দাম পাচ্ছে কতগুলোর? 20টার, মানে 5টা ফ্রিতে, তাহলে ছাড় দিচ্ছে কটা? 25টার উপরে দেখো 5টা ছাড় দেওয়া হচ্ছে, তার মানে তুমি 20টার দাম দিচ্ছ ইন্টু 100, তাহলে এখানে ছাড়ের যে হারটা সেটা হচ্ছে 20%। ওকে, অপশান এ হবে কারেক্ট আনসার। 27 দেখ, একটি স্মার্ট ঘড়ির ক্রয় মূল্য এত টাকা, 20% লাভ রাখতে ও 10% ছাড় দিতে হলে চিহ্নিত মূল্য কত হতে হবে? একদম ইজিলি সিপি, এমপি এবং এসপি। বলেছে ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, ঠিক আছে, 20% লাভ রাখতে হবে, ঠিক আছে। 20% লাভ রাখা মানে 20 মানে কি? 1/5, 1/5, তার মানে 5 টাকা যদি দাম হয় তাহলে 6 টাকায় তোমার বেচতে হবে। তার মানে দেখো লাভ আমরা ক্রয় মূল্যের উপরে রাখি, তাহলে কেনা দাম যদি 5 টাকা হয় তাহলে আমাকে বিক্রি করতে হবে কত? 1 টাকা বেশিতে বিক্রি করতে হবে, অর্থাৎ 6 টাকায় বেচতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 10% আবার ছাড় দিতে হবে, 10% মানে আমরা জানি 1/10, আর ছাড় সবসময় বিক্রয় মার্ক প্রাইসের উপরে দেওয়া হয়, তাহলে 10 টাকা যদি আমার মার্ক প্রাইস হয় তাহলে 1 টাকা ছাড় দিতে হবে, তাহলে 10 টাকা যদি মার্ক প্রাইস হয় তাহলে 1 টাকা ছাড় দেওয়া মানে আমার বিক্রি করতে হবে কত টাকায়? 9 টাকায়, ঠিক আছে। তাহলে দেখো সেলিং প্রাইস দুটো দু রকমের হয়ে গেছে, তাহলে একে তুমি 3 দিয়ে গুণ করে দাও, একে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে একেও তোমায় 2 দিয়ে গুণ করতে হবে, আর একে তোমার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমার এসে দাঁড়াচ্ছে দেখো 3 × 5 = 15, 10 × 2 = 20, আর এটা হচ্ছে আমার 18। আমায় চেয়েছে চিহ্নিত মূল্য কত রাখতে, মানে 10-এর ভ্যালু। এদিকে 15 ইউনিটের যে ভ্যালুটা বা ক্রয় মূল্য সেটা দেওয়া আছে 1575, তাহলে 15-এর ভ্যালু যদি 1575 হয় তাহলে তোমায় বের করতে হবে 10-এর ভ্যালু, তাহলে 10-এর ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে? 1575 × 10/15, এটা হচ্ছে 105। সরি, 10 × 2 তো 20 হয়, এখানে ভুল করে 10 লিখে দিয়েছি, 20। এখান থেকে তোমাকে 20-এর ভ্যালু বের করতে হবে, এটা হয়ে যাবে 20, তার মানে 105, 210 আর একটা 0, অর্থাৎ 2100 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ওকে, 28 দেখ, 1 মিনিট দেখো 28 দেখ কী বলেছে, আমাকে বলেছে 20% ও 10% পরপর ছাড়ে মোট এত টাকা ছাড় পাওয়া গেছে, তার মানে ওভারঅল যে ডিসকাউন্টটা সেই ডিসকাউন্টের পরিমাণ বলা আছে এত, তাহলে এদের দুজনের ওভারঅল ডিসকাউন্টটাকে বের করে নিই। -20 -10 প্লাস 20 × 10/100, 0 0 0 0 কাটো, তাহলে 20 আর 10 হয়ে গেলো -30 আর +2 অর্থাৎ -28। এই 28%-এর যে ভ্যালুটা এইটাই তোমার ওভারঅল ডিসকাউন্ট, আর এটাই তোমার পয়সাতে দেওয়া আছে যে 23,800 টাকা, তাহলে 28-এর ভ্যালু যদি
23,800 হয়, তাহলে আমি বের করতে হবে চিহ্নিত মূল্য, যেটা আমি কত টোটালটা আমার 100% হয়, তাহলে আমাকে 100%-এর ভ্যালুটা বের করতে হবে। 23,800 ইন্টু 100, ওকে, বাই নিচে হয়ে যাচ্ছে আমার 28। আচ্ছা 200, এটাকে তুমি ভেঙে লেখো, 238 ইন্টু 100 লেখো। এবার 7 দিয়ে কাটো, 4 7 28, 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 7 21 থাকে আমার 2, 4 7 28, 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে 25, 4 25 100 শূন্য, হাতে থাকে আমার 10, 3 25 75, আর 10 85, আরও দুটো শূন্য, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 85,000। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে 40% একক ছাড় ও এত এত ছাড়ের পরপর ছাড়ে বিক্রয় মূল্যের পার্থক্য 400, চিহ্নিত মূল্য কত? একবার 40%-এর ছাড় দেওয়া হচ্ছে সিঙ্গেল ছাড়, আর একটা তোমার সাকসেসিভ ডিসকাউন্ট বা ডবল ছাড় দেওয়া হচ্ছে, একটা 15, একটা হচ্ছে 20। তাহলে এটাকে বের করে নাও, তাহলে -15 আর -20, মাইনাসে মাইনাসে প্লাস 15 ইন্টু 20/100, 0 0 5, 5 দিয়ে কাটলাম এটা 3, তাহলে 15 আর 20 হয়ে গেলো 30, 35, 35-এর থেকে যদি 3 চলে যায় তাহলে পড়ে থাকে আমার 32%, ওকে। একক ছাড় হচ্ছে 40%, আর ওভারঅল ছাড় যেটা দিচ্ছে দুজনে মিলে সেটা হচ্ছে 32%। তাহলে এদের যে পার্থক্য সেটা কত পার্সেন্টের? 8%-এর পার্থক্য, আর এই 8%-এর ভ্যালু থেকে বলা আছে 400 টাকা বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে চিহ্নিত মূল্য আমাদের 100%, 8-এর ভ্যালু যদি 400 হয় তাহলে কত গুণ? এর 50 গুণ, তাহলে এরও 50 হয়ে যাবে, অর্থাৎ 5000 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশান সি হবে কারেক্ট আনসার। 30 দেখো, বাই 4 গেট 2 ফ্রি, 4টে কিনলে 2টো ফ্রি, তাহলে আলটিমেটলি তুমি 2টো ফ্রি পাচ্ছ। এটা তো 2 দেখে, 1 নম্বরটা তো উপরে রয়েছে। বলেছে যে নিচের কোন স্কিমে ছাড়ের হার সর্বাধিক, মানে এই যে এই উপরে লেখা আছে কোনটাই সব থেকে বেশি ছাড় পাওয়া যাবে। একবার 15%, একবার 20%, তাহলে বের করে ফেলে একবার 15 মাইনাস 20, মাইনাসে মাইনাসে প্লাস 15 ইন্টু 20/100, 15 আর 20 30, 35 প্লাস 3 অর্থাৎ 32%-এর ডিসকাউন্ট গেল এইটা। দ্বিতীয়টা বলেছে 4টে কিনলে 2টো ফ্রি, তাহলে তুমি 2টো ফ্রি পাচ্ছ কটার উপরে? তুমি কিন্তু 6টার উপরে 2টো ফ্রি পাচ্ছ, 4টে তুমি কিনছো তার সাথে 2টো ফ্রি, তাহলে আলটিমেটলি যে দিচ্ছে তার কিন্তু 6টা যাচ্ছে পকেট থেকে, 6টার থেকে সে ছাড় দিচ্ছে 2টো, তাহলে তোমাকে 4টের পয়সা দিতে হচ্ছে ইন্টু 100, 2 দিয়ে কাটলাম 3, অর্থাৎ এটা হয়ে যাবে 33.33%। নেক্সট বলেছে 6টা কিনলে 4টে ফ্রি, আমি যদি 6টা কিনে 4টে ফ্রি, তাহলে আমি 4টে ফ্রি পাচ্ছি কটার উপরে? 10টার উপরে, 10টার উপরে 4টে ফ্রি ইন্টু 100, তাহলে এটা কাটাকাটি করলে 40%। আমাকে বলেছে যে নিচের মধ্যে কোন স্কিমে সবথেকে বেশি পরিমাণ ছাড় তুমি পাচ্ছ। এর মধ্যে দেখো কোনটাই তুমি বেশি ছাড় পাচ্ছ? একমাত্র 3 নম্বরটা, কারণ 3 নম্বরটায় 40% ছাড়, বোঝা গেছে। 48,000 টাকা দামের টিভিতে এত পার্সেন্ট পরপর ছাড় এবং 17% একক ছাড়ের মধ্যে বিক্রয় মূল্যের পার্থক্য। দেখো বিক্রয় মূল্যের পার্থক্য যে দুটো দেওয়া থাকবে তাদের আমি ওভারঅল ডিসকাউন্টটা বের করে নেবো, আর যে একা দেওয়া আছে তার ডিসকাউন্টটা বের করবো, মানে সে তো দেওয়াই আছে ওটা। এদের দুজনের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে এদের বিক্রয় মূল্যের পার্থক্যের পার্সেন্টেজ। তাহলে -7 -10, মাইনাসে মাইনাসে প্লাস 7 গুণ 10/100, এখান থেকে দেখো 0 0 কাটো, -7 আর -10 কত হয়ে গেলো? -17 প্লাস 0.7, আর এদিকে আমার একক আছে 17%-এর, অর্থাৎ 17%। তুমি বলো তো এদের দুজনের মধ্যে যে পার্থক্যটা সেটা কত? একমাত্র এই 0.7-এরই তো পার্থক্য, তাহলে এই 0.7-এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে, কারণ ক্রয় মূল্য দেওয়া আছে তোমার 48,000 টাকা, তাহলে 48,000 ইন্টু 0.7/100, পয়েন্ট তোলো, নিচে আরেকটা শূন্য দাও, 1 2 3টে, 1 2 3টে কেটে গেল, তাহলে 7 8 56 নম্বর ইউনিট আমার 6 আসছে, যেটা অপশান এতে আছে, ওকে। 31 দেখো, 20% ছাড় ও নগদে পরিশোধে অতিরিক্ত 5% ছাড় দিলে মোট ছাড়ের হার সাকসেসিভে বের করবে। তাহলে -20 -5, মাইনাসে মাইনাসে প্লাস 20 গুণ 5/100, 5 দিয়ে কাটলাম এটা 20 হয়ে গেল, আর তোমার 20 দিয়ে যদি এটাকে কাটি তাহলে পুরোটাই কেটে গেল, তাহলে এটা দেখো -20 আর -5 হয়ে যাচ্ছে তোমার -25 প্লাস এটা হচ্ছে 1, অর্থাৎ আলটিমেটলি আমার 24%-এর ছাড়টা আমি পাচ্ছি এখান থেকে। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 80,000 টাকা দামের টিভিতে 28%-এর একক ছাড় অথবা এত পার্সেন্টের পরপর ছাড়, কোনটি ভালো ও টাকার মধ্যে পার্থক্য কত? এবার দেখো সিঙ্গেল ডিসকাউন্ট সাকসেসিভ ডিসকাউন্ট বোথ সেম, এইটা আমার ডিফারেন্ট আছে, বাট আমি যদি দুজনের টাকার পার্থক্যটা বের করি তাহলে দেখো দুজনের টাকার পার্থক্য বের করলে আমার অ্যান্সার চলে আসবে একবারে, কারণ এখানে বাকি যেটা আছে সেটা সবগুলো আলাদা আছে। তাহলে 28% আর একবার 20 আর 30,
তাহলে 20 মানে -20 -10, 30 বলেছে ভুল করে, -20 -10 মাইনাসে মাইনাসে প্লাস 20 গুণ 10/100 0 0 0 0 2, অর্থাৎ -30 প্লাস 2, যেটা হচ্ছে তোমার 28%-এর সমান। তাহলে একটা জিনিস বলে, এখানেও 28% ছাড় পাচ্ছি, এই দুজনে মিলেও আমি 28% ছাড় পাচ্ছি। তার মানে আমি বলতে পারি যে দুজনের যে টাকার যে পার্থক্য সেটা আমার 0 এবং দুটো ছাড়ের হারই আমার সেম। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। এত টাকা দামের সাইকেল, 12% ট্রেড ডিসকাউন্ট, তাহলে 4300 টাকা দামের সাইকেল, ট্রেড ডিসকাউন্ট কত পার্সেন্ট? 12%। ছাড়ের পরিমাণ বের করতে বলেছে, তাহলে 12%-এ তো ছাড় দিচ্ছে, 12/100 0 0 0 0 কাটো, 3 বারং 36-এর 6, হাতে থাকে হচ্ছে আমার 3, 4 বারং 48 আর 3 51, 516 হবে কারেক্ট অ্যান্সার। 34-এর ডি। এই অঙ্কটা করে নিও তোমরা, 5টা কিনলে 3টে ফ্রি, 6টা কিনলে 3টে ফ্রি, 20টা কিনলে 5টে ফ্রি, 8টা কিনলে 6টা ফ্রি। 5টা কিনলে 3টে ফ্রি, তুমি 3টে ফ্রি পাচ্ছ, কটা কিনলে? 5টে কিনলে, বাট তো আলটিমেটলি যে দিচ্ছে তার পকেট থেকে তো পুরোটাই যাচ্ছে, অর্থাৎ 8টা, তাহলে 3/8 × 100। এইভাবে বাকিগুলো করে অ্যান্সার বলবে কত হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক বলতে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। একটি পণ্যের চিহ্নিত মূল্য 2500, এত পার্সেন্ট ও কে পার্সেন্ট পরপর 3টি ছাড় দিয়ে এত দামে বিক্রি করা হয়, কে এর ভ্যালু কত? মার্ক প্রাইস বলা আছে 2500 ইন্টু, প্রথমে 25%-এর ছাড়, 25% মানে 1/4, অর্থাৎ 3/4-এ বিক্রি হয়েছে, ইন্টু 20% মানে 1/5, অর্থাৎ 4/5-এ বিক্রি হয়েছে, ইন্টু তারপরে কে পার্সেন্টের ছাড়, আমরা জানি না কে এর ভ্যালু, তাহলে 100 মাইনাস কে হবে, এটা 100 মাইনাস কে বাই 100। এটার ভ্যালু বলা আছে 1380। ওকে, এই যে 2500 দেওয়া আছে, এটাকে কেটে তুমি 25 × 100 লেখো, তাহলে সুবিধা হবে কাটাকাটি করতে। এই 4 কেটে গেল, এই 100 দিয়ে আমি এই 100কে কাটতে পারি, 5 দিয়ে এটাকে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে এটা দেখো 5 3 কত 15 হয়ে গেল না, এপাশে 5 3 গুণ করলে 15, আর 15 দিয়েই 138কে কাটছি, 9 15 হয়ে যায় 135, থাকে আমার 3, 15 2 30, তাহলে এখান থেকে 100 মাইনাস কে ইজ ইকাল টু 92, তাহলে এখান থেকে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 8, ঠিক আছে, কে এ পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, আর 92 এ পাশে আসলে মাইনাস, 100 থেকে 92 চলে গেলে 8 করে থাকে, তাহলে কারেক্ট অ্যান্সার এটা হয়ে যাবে অপশানের সি। 70,000 টাকা দামের কম্পিউটারে 16% ছাড়ের পর ছাত্রদের অতিরিক্ত ছাড় দেওয়া হয়, চূড়ান্ত মূল্য হয়ে যায় এত টাকা, অতিরিক্ত ছাড়ের হার কত? ওকে, 70,000 টাকা দামের কম্পিউটার আছে, এর উপরে প্রথমে 16%-এর ছাড় দেওয়া হয়, তাহলে বিক্রি করছি আমি 84%, অর্থাৎ 84/100। তারপরে আরেকটা ছাড় দেওয়া হয় যেটা 100 মাইনাস কে লেখো, এত পার্সেন্টের ছাড়, কে এর ভ্যালু বাই 100 ইজ ইকুয়াল টু, এই যে তোমার লাস্ট সেলিং প্রাইস সেটা হচ্ছে 57,036 টাকা। 1 2 1 2 3 4 4। ওকে, আচ্ছা 7 দিয়ে তো কাটবে এটা, 7 8 56 থাকে আমার 1, 7 অক্ষে 7 থাকে 3, 4 7 28 থাকে 5, 7 8 56, 4 দিয়ে কাটলে 2 1, 4 দিয়ে যদি এটাকে কাটি 4 × 80 থাকে আমার 1, 3 4 12, 4 7 28। আচ্ছা 7 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 7 দিয়ে কাটলে 7 2 14 থাকে আমার 6, 7 9 63, 7 অক্ষে 7, 7 3 21, আর 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 8 3 9 27, 21 3 7 97, তাহলে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে এখান থেকে 3%। ওকে, অপশান এ। কী করে হয়ে যায়? আর এই যে 100 মাইনাস কে আছে সমান সমান এখানে কত আছে আমার 97 আছে না, তাহলে 97 কে পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আর কে পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কে এর ভ্যালু কত যাচ্ছে 3ই তো হয়ে যাচ্ছে। আচ্ছা 38 বলেছে 30% ছাড় দেওয়ার পরেও 10% লাভ হয়, ক্রয় মূল্য কত? এটা সেম অঙ্ক, মানে ক্রয় মূল্য এত হলে চিহ্নিত মূল্য কত, সেম অঙ্কের আগেও করানো আছে এগুলো। বলেছে একজন ব্যবসায়ী পণ্যের ক্রয় মূল্যর থেকে 24% বেশি দামে চিহ্নিত করে, চিহ্নিত মূল্যের উপর 13%-এর ছাড় দেয়, তাহলে তার লাভের হার কত? সিপি, এমপি এবং এসপি। পণ্যের যেটা ক্রয় মূল্য তার থেকে 24% বেশি দামে লেগে, 24% মানে আমরা কী জানি? 24% মানে আমরা জানি হচ্ছে 6/25। ওকে, 6/25, তাহলে 25 টাকার জিনিসের 6 টাকা বেশি দিয়ে লেখে, অর্থাৎ 31 টাকা লেখে। আর একবার বলেছে মূল্যের ওপর 13%-এর ছাড় দেয়, ঠিক আছে, যেটা তার চিহ্নিত মূল্য তার উপরে 13%-এর ছাড়। 13%-এর ছাড় মানে 100 টাকা যদি মূল্য হয় তাহলে 13%-এর ছাড় মানে কি? সে বিক্রি করছে হচ্ছে তোমার 87-এ। ওকে, এবার দেখো এটাকে 100 দিয়ে গুণ করবে, তাহলে সমান করতে পারবো আমরা, আর এটাকে 31 দিয়ে, অর্থাৎ এটাও 31 হবে আর এটাও তোমার 100 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 87, 3 7 21-এর 1, হাতে আমার 2, 3 8 24, আর 2 26, 7 9 2697, আর এদিক থেকে হচ্ছে তোমার 2500,
2500 জিনিস 2697তে বিক্রি হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছ তুমি এখানে লাভ হয়েছে কত টাকা লাভ, 197 টাকা। তাহলে 197 লাভ হয়েছে 2500-র ওপরে। তাহলে দেখো 7/25 হয়ে যায় 175, 7 পয়েন্ট সামথিং, অর্থাৎ 7 পয়েন্ট সামথিং, 7.8, এটা অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। একটি খেলনা গাড়ির চিহ্নিত মূল্য 850, 15% ছাড় দিয়ে বিক্রি করে 25% লাভ হয়, গাড়িটির ক্রয় মূল্য কত? সিপি, এমপি, এসপি। 15% ছাড় মানে কি? 15 মানে কি? 3/20, অর্থাৎ 20 টাকা যদি চিহ্নিত মূল্য থাকে, ছাড় দেবে কত? 3 টাকা, অর্থাৎ 20-র উপরে ছাড় দিয়েছে 3 টাকা, মানে 17 টাকায় বিক্রি করেছে। 25%-এর লাভ মানে জানি আমরা 1/4, অর্থাৎ 4 টাকা দিয়ে যদি কেনা হয়, কারণ কেনা দামের উপরে আমার লাভটা হয়, 4 টাকা দিয়ে যদি কেনা হয় তাহলে 1 টাকা সে কী করবে? লাভ করবে, মানে 5-এ বিক্রি করবে। তাহলে দেখো দুটো আলাদা হয়ে গেছে, এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে তোমার 17 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও তোমার 17 দিয়ে গুণ করতে হবে। আমাকে বের করতে বলেছে 5 কুড়ি 100, আর এদিকে 4×17 68, 5×17 85। আমাকে চিহ্নিত মূল্য বলা আছে 850, তার মানে এই যে 100-র ভ্যালু হচ্ছে 850, আমাকে বের করতে হবে কি? গাড়িটির ক্রয় মূল্য, যেটা হচ্ছে 68, অর্থাৎ 68-এর ভ্যালু কী হবে? 850 × 68/100। 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 5, 17 85, আর 2 দিয়ে কাটলে এটা 3 4, 4×17 68, 8 হাতে আমার 6, 3×17 51, আর 6 হয়ে যায় তোমার 57। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 5টি কিনলে 2টি ফ্রি, প্রতিটি পণ্যের দাম 250 টাকা, ছাড়ের পরিমাণ কত? 5টা কিনলে 2টো যদি ফ্রিতে হয়, তাহলে প্রতিটা পণ্যের দাম বলেছে 250 টাকা। 5টা যদি তুমি কেনো, তাহলে 2টো তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে, প্রতিটা পণ্যের দাম হচ্ছে 250 টাকা করে, তাহলে মোট ছাড়ের পরিমাণ কত এখানে জিজ্ঞাসা করেছে। তাহলে সঠিক সোজাভাবে কীভাবে করবে? আরে ভাই, তোমাকে তো 2টো ফ্রিতে দিচ্ছে, এই 2টো ফ্রি তো তোমার ছাড়ের পরিমাণ না, এই 2টো ফ্রি জিনিসই তোমার ছাড়, তাহলে একটার দাম 250 টাকা করে, 2টোর দাম 500 টাকা। জুতোর চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পরেও বিক্রেতা এত % লাভ করে, চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? সেম অঙ্ক, ঠিক আছে, তবু করে দিচ্ছি। দেখো, সিপি, এমপি, এসপি। জুতার চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড় দেয়, 20% মানে 1/5, ওকে। চিহ্নিত মূল্য 5 টাকা হলে বিক্রি করছে 1 টাকা কমে, অর্থাৎ 4 টাকায় বিক্রি করছে। বলেছে 28% লাভ করে, 28% লাভ করা মানে 28 মানে 7/, হচ্ছে তোমার 25, অর্থাৎ 25 টাকার জিনিস 7×5 = 12, অর্থাৎ 32-এ বিক্রি করছে। তাই দেখো, এটা 4 আর এটা 32, এটাকে তুমি 8 গুণ করে দাও, এটাকেও তুমি 8 গুণ করে দাও। আমাকে বলেছে চিহ্নিত মূল্য ক্রয় মূল্য, চিহ্নিত মূল্য হচ্ছে 5, এটা 40 হয়ে গেল, আর ক্রয় মূল্য হচ্ছে তোমার 25, অর্থাৎ 40:25-এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ 8:5। অপশান বি। 43, এত টাকার উপর এত % একক ছাড় ও এত ছাড়ের মধ্যে পার্থক্য, এগুলো সেম অঙ্ক। 44 মোট কত ছাড়, এগুলো সব সাকসেসিভ দিয়ে করবে তোমরা। একটি শার্টের দাম এত টাকা, 4টে কিনলে 2টো ফ্রি, 6টা শার্টের জন্য কয় টাকা দিতে হবে? দেখো, 6টা শার্টের জন্য বলেছে কত টাকা তাকে দিতে হবে, আবার 4টে কিনলে 2টো ফ্রিতে আছে, 6টা শার্টের জন্য তাকে আলটিমেটলি দিতে হবে 5000 টাকা। কী করে? কারণ 4টে যদি তুমি কেনো, তোমাকে তো 2টো ফ্রিতে দিয়ে দিচ্ছে, তোমাকে বলেছে 6টার জন্য, তোমার 6টা দরকার, তুমি কি 6টা কিনবে? 6টা তো কিনবে, তুমি 4টে কিনবে আর 2টো ফ্রিতে নেবে, তাহলে 4টের জন্য দাম দিতে হচ্ছে, তাহলে 4টের দাম কত করে? 1250 করে হলে 5000 টাকা। 46, এত টাকা দামের পণ্যে 10% 5% সমতুল্য ছাড়, এটার কোনো ভ্যালু নেই, শুধুমাত্র এই দুটোকে তুমি সাকসেসিভ বসাবে। বোঝা গেল? না পারলে কমেন্ট বক্সে জানিও যে এটা পারিনি, কিংবা আমাদের যে গ্রুপ আছে ডিসকাশন, ওখানে তুমি পোস্ট করতে পারো। একটি পণ্যের চিহ্নিত মূল্য এত টাকা, 12% ছাড় দিয়ে 40% লাভ করা হয়, ক্রয় মূল্য, এগুলো সব সেম অঙ্ক। 10,000 টাকা দামের পণ্যে 20% ট্রেড ডিসকাউন্ট, এরপর 10% স্কিম ডিসকাউন্ট ও নগদে আরও 5% ছাড়, চূড়ান্ত মূল্য কত? 10,000 টাকার জিনিস, এর উপরে 20% ট্রেড ডিসকাউন্ট, তার মানে বিক্রি করছে 80%, 80/100। এর উপরে আবার হচ্ছে তোমার 10%-এর স্কিম ডিসকাউন্ট, বিক্রি করছি আমি 90-তে, 90/100। এর উপরে আবার 5%-এর ছাড়, অর্থাৎ 95/100। কাটাকাটি করলে 1 2 3 4, একটা 2টো 3টে 4টে, একটা 2টো একটা 2টো, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আমার 5 8 40 0, হাতে আমার 4, 8 নং 72, আর 4 76 × 9, 0 6 নং 54, 4 হাতে থাকে হচ্ছে আমার 5, 7 নং 63, আর 5-এ হয়ে যাচ্ছে 68। অপশান এ।
নববর্ষে 15% ছাড় দিয়ে একটি ওয়াশিং মেশিন এত দামে বিক্রি করা হয়, চিহ্নিত মূল্য কত? এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এত দামে বিক্রি করেছে, তাহলে আমরা ছাড় কার উপরে দিই? ছাড় সবসময় আমরা ক্রয় মূল্যের তোমার চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইসের উপরে দিই, সেটা হচ্ছে X টাকা। এর উপরে 15% ছাড়, মানে বিক্রি করেছে কত? 85-তে। 85/100 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার 34,0। 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 17, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, 17 দিয়ে এটাকে কাটলে 2,0,2,0, অর্থাৎ 0,4,0,4,0, 40,400। অপশান এ হবে কারেক্ট আনসার। নেক্সট বলেছে যে পার্থক্য বের করতে হবে কার কার? 32% একক ছাড় ও এই দুজনের, এদের মধ্যে ছাড়ের পার্থক্য করানো আছে অঙ্ক, আগেই করিয়েছি আমি। ক্রয় মূল্যের থেকে 40% বেশি চিহ্নিত করলে করে 45% ছাড় দিলে ছাড়ে ক্ষতির হার কত? ক্রয় মূল্য যা আছে তার থেকে 40% তোমায় বেশি চিহ্নিত করেছো, তার উপরে আবার 45% ছাড়। মনে করো ক্রয় মূল্য আমার 100 টাকা, 100 টাকার উপর 40% বেশি চিহ্নিত করা, তার মানে কি আমি 140-এ বিক্রি করছি, 140-এর উপর আবার 35%-এর ছাড় দিচ্ছি, তাহলে 45% ছাড় দেওয়া মানে আমি বিক্রি করছি 55-তে। এবার 55/100, 0,0, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলে এটা 11, 2 দিয়ে এটাকে কাটলে 7, অর্থাৎ আলটিমেটলি দেখো 77। 100 টাকার জিনিস আমি বিক্রি করছি 77-এ, লস কত হচ্ছে আমার? 23-এর লস হয়ে যাচ্ছে কতর উপরে? 77-এর, সরি 100-র উপরে। ক্রয় মূল্য তো আমার 100 ছিল, ইন্টু 100, তাহলে কত পার্সেন্টে? 23%-এর। 4,000 টাকার দামের চূড়ান্ত মূল্য কার্যকর ছাড় কত? এবার করিয়েছেন একটা যে এত টাকা দামের জ্যাকেটে 32% ও 22% পরপর ছাড় দেওয়া হয়েছে, চূড়ান্ত মূল্য কার্যকর ছাড়। 4,000 টাকা দামের জ্যাকেট, এর উপরে 32%-এর ছাড়, তাহলে আমি বিক্রি করেছি কত টাকায়? 68/100-এ। আবার 22%-এর ছাড়, তার মানে 78/100। একটা দুটো, একটা কাটো, দেখো যাই আসুক না কেন তার এক ঘর আগে বিন্দু হবে। 8টা 64 মানে 4 ইউনিট ডিজিট, 4 4 16 মানে ইউনিট ডিজিট আসছে আমার 6। ওকে, তাহলে দেখো ইউনিট ডিজিট 6 আমার একটাতেই আছে, অপশান বিতে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। একটি সাইকেল এত দামে কিনে 20% ছাড় দিয়ে না লাভ না ক্ষতি হয়, চিহ্নিত মূল্য কত? এত টাকা দিয়ে কিনেছি, কিনে 20% আমি ছাড় দিয়ে বিক্রি করেছি, এবার বিক্রি করার ফলে আমার লাভও হয়নি ক্ষতিও হয়নি, তাহলে দেখো যেটাই তার ক্রয় মূল্য সেটাই তার বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে না? যেটাই ক্রয় মূল্য সেটাই তার বিক্রয় মূল্য, তাহলে বলেছে যে চিহ্নিত মূল্য কত। ওকে, তাহলে আমি তোমাকে বলেছিলাম যে 3500 টাকা দামে কিনেছে, লাভও হয়নি ক্ষতি হয়নি, তার মানে 3500 টাকাতেই বেচেছে। এর সিপি সমান সমান এসপি, যেটাই ওর কস্ট প্রাইস সেটাই ওর সেলিং প্রাইস। ওকে, বলেছে 20% ছাড় দিয়ে, 20% ছাড় দিয়ে বেচেছে, আবার তার মানে কি মার্ক প্রাইস তো আমার বাড়াতেই হয়েছে না, তাহলে আমরা ছাড় কিসের ওপর দিই? সবসময় এমপির ওপরে দিই। তাহলে মনে করো এমপির যে ভ্যালুটা, এর 20% ছাড় দিয়েছে, মানে এর 80%-এ বেচেছি আমি, 80/100, এটার ভ্যালুই বলা আছে এখানে 3,500 টাকা। ওকে, তো 0, 0, 4, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5, 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 8 32 থাকে আমার 2, 4 5 20, 0, 850, 4 32 থাকে আমার 3, এই তো ভুল হচ্ছে, 4 32 থাকে আমাদের কত? 3, 4 7 28 থাকে আমার 2, 4 5 20, 875। তাহলে এমপি যেটা সেটা হয়ে যাবে আমাদের 5 8 40 মানে 400, আর 75 75 300, আর 175, 4375, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এত টাকা ঘড়ির চিহ্নিত মূল্য এত, বিক্রয় মূল্য এত, ছাড়ের হার কত? এখান থেকে বেচেছে এই টাকা দাম, ছাড় দিয়েছে তো, চিহ্নিত মূল্যের উপরে ছাড় দিয়েছে, কত টাকা ছাড় দিয়েছে? 2, চিহ্নিত মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে, তাহলে 8 কত হলো 10, 2 হাতে আমার 5 রেখে 6 কত হলে 8, 2 29 আর কত হলে 34, 5 522 টাকা ছাড় কতর উপরে? চিহ্নিত মূল্যের উপরে ছাড় দেওয়া হয়। দুই দিয়ে যদি কাটি 17 দোকানে 34, 4, 2 দিয়ে যদি কাটি 26 দোকানে 52, 1। আচ্ছা, তারপর 2 দিয়ে কাটলে এটা 8 দোকানে 16, 1 মানে 7 দোকানে 14, আর 2 দিয়ে কাটলে এটা 5, আর 87 দিয়ে এটাকে কাটলে 3, অর্থাৎ আলটিমেটলি 15%, অপশান বি। এত পার্সেন্ট ও এত পার্সেন্ট কত সাকসেসিভ লাগাবে এগুলোতে? তারপরে বলেছে 6টা কিনলে 4টে ফ্রি, সেম অঙ্ক। 8,000 টাকার ট্রেড ডিসকাউন্ট, স্কিম ডিসকাউন্ট, চূড়ান্ত মূল্য একবার 15%-এর ছাড়, একবার 5%-এর ছাড়, তাহলে 8,000 ইন্টু
15% ছাড় মানে বেচেছে 85/100 ইন্টু 5% ছাড় মানে 95/100, 3টে শূন্য, এর 2 শূন্য, এর 1টা শূন্য, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2, আর 2 দিয়ে একে কাটলে 4, ব্যাস 4 19 76 ইন্টু 85 গুণ করে দাও, 5 30 শূন্য, হাতে আমার 3, 5 7 35, আর 3 38, 6 48 8, হাতে আমার 4, 7 8 56, আর 4 60, 0 16 6, হাতে আমার 1 4, আর 6 4 6 0, 6 4 4, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 5টা কিনলে 3টে ফ্রি, সমতুল্য ছাড়, এগুলো সব সাকসেসিভ, কর যোগ করালে এগুলো সব করতে পারবে তোমরা, করানো আছে। 12,000 টাকার দামের জ্যাকেটে এ ও বি ভিন্ন ভিন্ন ছাড় দেয়, কোন দোকানে সস্তা? আচ্ছা, কোন দোকানে সস্তা? 12,000 টাকার জ্যাকেটে দোকান এ ও বি ভিন্ন ক্রমে ছাড় দেয়, তাহলে কোন দোকানে কত টাকা, মানে কোন দোকানে সস্তা কত টাকায়? স্টোরে বাই 150 টাকা, এ যে দোকান আছে সে 150 টাকা ছাড় দেয়, আর বি দোকানে বলেছে বোথ স্টোর এ অ্যান্ড বি অফার দ্য সেম প্রাইস, মানে একই দাম অফার করে। আচ্ছা, স্টোর বি 100 টাকা ছাড় দেয়, স্টোর এ 100 টাকা ছাড় দেয়। এবার এদের মধ্যে বলো যে কে সব থেকে ভালো ডিল দিয়েছিল, কে সব থেকে ভালো ছাড়ের অফারটা দিয়েছিল বলো এখান থেকে। দেখো আমি এখানে খেয়াল করিনি, দেখো এখানে 15% এবং 10% এই দুটো কিন্তু আসেনি, ঠিক আছে, এখানে টাইপিং করাটা হয়নি। এ দিয়েছে তোমার 15 এবং 10, আর বি দিয়েছে তোমার 10 এবং 15। এবার বলেছে যে কে বেটার ডিল, দেখো দুটোই হচ্ছে তোমার সমান, আগে পরে যাই দিক না কেন দুটোরই কিন্তু ডিজিট সেম আছে, ঠিক আছে, আগে 15 আগে 10, আর এ দিয়েছে আগে 10 আগে 15, দুটোই কিন্তু সেম টাকায় ডিসকাউন্ট আসবে। কী করে আসে দেখো, -15 -10 মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস 15 গুণ 10/100, ওকে, তাহলে কাটাকাটি করলে 0 0, 15/10 মানে 1.5, তাহলে 15 আর 10 25, 25-এর থেকে যদি আমি 1.5 বাদ দিয়ে দিই, 25-এর থেকে যদি আমি 1.5 বাদ দিই তাহলে আমার পড়ে থাকে 23.5, ওকে। আবার এদিকে দেখো, এটা গেল এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে -10 -15 প্লাস 10 গুণ 15/100, 0 0 কাটো, এটাও 1.5 হয়, তাহলে 15 আর 10 যোগ করলে 25, তার থেকে 1.5 চলে গেলে 23.5%। আর দুটো দোকানেই আমার সেম অফার করেছে, তাহলে সি অ্যান্সার হবে। এখানে বলেছে একটি পণ্যের চিহ্নিত মূল্য এত, পরপর এত এত ছাড় দিয়ে বিক্রয় মূল্য করতে পারবে তোমরা। ক্যালকুলেটারে চিহ্নিত মূল্য 600 এবং 50 টাকা ছাড় দেওয়া হয়েছে, ছাড়ের হার কত? 600-র উপরে 50 টাকা ছাড় করতে পারবে। একটি ওয়েট গ্রাইন্ডারের চিহ্নিত মূল্য এত, 5% ও 4% পরপর ছাড়ে, এগুলো সোজা সমতুল্য, 3টে কিনলে ফ্রি, দেখো 3টে করে সাকসেসিভ দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে বলেছে। 4,500 টাকা, 4,500 টাকা আছে আমার ক্রয় মূল্য, ওকে, ইন্টু এর উপরে 10%-এর ছাড়, 10% মানে আমরা জানি 1/10 মানে 9/10 বিক্রি, ইন্টু 20%-এর ছাড় মানে 1/5 অর্থাৎ 4/5 বিক্রি, ইন্টু 25% মানে 1/4 অর্থাৎ 3/5 বিক্রি, 3/4 বিক্রি। এবার এটাকেই তোমার করতে হবে কাটাকাটি, 0 দিয়ে কাটলে 0 চলে গেল, 5 দিয়ে দেখো এইচার কেটে গেল, আর 5 দিয়ে যদি রেখে কাটি, 5 নং 45 0 90, তাহলে 9 নং 81 মানে 810 ইন্টু 3, 3 হচ্ছে 3 24 হচ্ছে, আর 0 2430, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, ওকে, 67 অপশান সি। এখন বাজে হচ্ছে রাত 11:55, আর আমি এখনও তোমাদের ভিডিও রেকর্ড করছি, সুতরাং এতটা ডেডিকেশনের জন্য তোমাদের তো একটা লাইক আর একটা কমেন্ট করা উচিত, ওকে। একটি পণ্যের চিহ্নিত মূল্য এত, 15% ও 10% ছাড় দিলে সেম অঙ্ক, এ দেখো এগুলো সবই সেম অঙ্ক, আর তেমন অঙ্ক আর কিছু করানোর নেই, সব সমতুল্য ছাড় মানে সব তুমি সাকসেসিভ লাগাবে এখানে। এখানে আর তেমন অঙ্ক করার নেই, টকাশ করে তোমরা একটু লাইক বাটনটা চাপ দিয়ে দাও। একটি পণ্য ক্রয় মূল্যের থেকে 40% বেশি চিহ্নিত করে 20% ছাড় দিলে লাভ বা ক্ষতির হার, ওকে, সিপি, এমপি এবং এসপি। 40% মানে আমরা জানি 2/5, 20% মানে আমরা জানি 1/5, ব্যাস। এবার বলেছে কি যে 40% বেশি চিহ্নিত করো, তার মানে 5 টাকাতে যদি কিনে থাকে তাহলে ক্রয় মূল্য 5 টাকা, তাহলে চিহ্নিত মূল্য কত বেশি করবে? 2 টাকা বেশি, অর্থাৎ 7 টাকা করছে। আবার বলেছে 20% ছাড় দেওয়া হচ্ছে, তার 5-এর থেকে 1 টাকা ছাড়, তাহলে 5 টাকা যদি মার্ক প্রাইস হয় বিক্রি করছে সে 4 টাকাতে, তাহলে একে তুমি গুণ করো 5 দিয়ে, একে গুণ করো তুমি 7 দিয়ে, একেও গুণ করবে 7 দিয়ে, আর একেও গুণ করবে 5 দিয়ে,
তাহলে 5 5 25 হয়ে গেল, আর এদিকে 4 7 28 হয়ে গেল। তুমি দেখো 3 টাকা লস হয়ে গেছে। কতর উপরে? 25-এর উপরে ইন্টু 100। সরি লস কেন হবে, লাভ হবে তো, 25-এর থেকে 28 হচ্ছে, হ্যাঁ 3 টাকা লাভ হচ্ছে। তো এটা হচ্ছে 4 দিয়ে কাটলে হয়ে গেল, অর্থাৎ আমার 12%-এর গেইন হচ্ছে। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। এক সেকেন্ড, বারবার খালি জুম হয়ে যায়। চিহ্নিত মূল্য 13% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য এত টাকা, চিহ্নিত মূল্য কত, এগুলো সব করা আছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিস করার পরে যদি না পারো তখন তো আমি আছি, করে দেওয়া হবে। একটি ফ্যানের সিলিং মানে চিহ্নিত মূল্য আছে 2500 টাকা, অফ সিজনে এত টাকাতে বিক্রি করা হয়, ছাড়ের হার কত? 2500 থেকে 1360-এ চলে এসে তাহলে বিক্রি হয় কত টাকায় বলো তো এখান থেকে? 1360 1400 মানে 1148, 1140 টাকা ছাড় দেওয়া হয়েছে। ওকে, 1140 টাকা ছাড় এখানে দেওয়া হয়েছে। কত টাকার ওপরে? 2500 টাকার ওপরে ইন্টু 100, 1 2 1 2। 1140কে 25 দিয়ে ভাগ করলে প্রথমে হবে 4 25 114 থাকে, মানে 140, 5 25 125, 45 পয়েন্ট সামথিং। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 30,000 টাকা দামের মোবাইল, পরপর 2টি ছাড়, ট্রেড ডিসকাউন্ট। আর তোমাদের তেমন করার কিছু নেই, বাকি যে অঙ্কগুলো আর যেগুলো করালাম না আমি, সেগুলো তোমরা বাড়ি বসে করে নিও, ঠিক আছে? সোজা আছে, একটাও কঠিন না। সো থ্যাংক ইউ। এই ছিল টোটাল তোমাদের ডিসকাউন্টের 7টা ম্যাথ কমপ্লিট করে দেওয়া হলো। তোমরা বাড়ি বসে ভালোভাবে 2 থেকে 3 বার প্র্যাকটিস করো। আর টোটাল ক্লাসের পিডিএফ যেটা আছে সেটা ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। ওকে, ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা জয়েন করে যেও। আর কিছু জিজ্ঞাসা করার থাকলে ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে গ্রুপ খোলা আছে, অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাও, অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছে একটু চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে দিও, আর কিছুই না, শুধুমাত্র একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার যদি করতে চাও করতে পারো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।